Okay, hello everyone. স্যার আসসালামু আলাইকুম। Walaikum assalam. অনেকজন প্রেজেন্ট, অ্যারাউন্ড 40। আপনার তো খুব সিরিয়াস স্টুডেন্ট সবাই, নাকি ওই যে ডিরেক্টেড বাই ইমাম স্যার দেখে সিরিয়াস হয়ে গেছেন? জি স্যার। আমরা পিছিয়ে আছি, আপনাদের পাশের সেকশনের ফ্যাকাল্টি দেখলাম খুব ফাস্ট আগায় গেছে। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। নূর মোহাম্মদ আলী আছেন? নীরব মাহমুদ, প্রিয়াঙ্গদা, ইয়েস স্যার। ঐশী স্যার আছি। আছেন? ওকে। আপনি কি মেল দিছিলেন গত দিনের অ্যাটেন্ডেন্স নিয়ে? জি স্যার, আসলে আমাদের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে তো স্যার, মানে আমি ওদিন খুব নেটওয়ার্কের বাইরে চলে গেছিলাম। মানে টোটালি ক্লাসে না থাকলে তো আসলে অ্যাটেন্ডেন্স দেওয়া যায় না, বুঝেন না এই ঘটনাটা? মোহাম্মদ তারেক আজিজ, Yes, sir. আহমেদ আমার, সাকিব হোসেন, আসিফ মাহবুব, Present, sir. তকি ইয়াসির, Present, sir. এনামুল হাসান, Yes, sir. রাকিবুল ইসলাম, Present, sir. আরিফুর রহমান, Present, sir. তাসনিম রেজা, Yes, sir. জাহিদুল ইসলাম, Present, sir. আফরিদুর রহমান, Present, sir. রাকিবুল ইসলাম, Yes, sir. এস কে মাহমুদ হাসান, Yes, sir. রবিস সানি, Yes, sir. শাহরিয়ার আসিফ, Present, sir. সাদিকুল ইসলাম, রাফিউল ইসলাম, Yes, sir. সরকার, Present, sir. আফরোজা, নাবিলা, প্রেজেন্ট স্যার। পার্থ প্রতিম, Yes, sir. ইফাত আহমেদ, মারভি, প্রেজেন্ট স্যার। মিম, প্রেজেন্ট স্যার। শাহ আলম, Yes, sir. সজল, ওয়াসিফ, নিশাত, প্রেজেন্ট স্যার। অলক, Yes, sir. শুভ। ইস্তিয়াক, Present, sir. ফাহিম, Present, sir. দিয়া, প্রেজেন্ট স্যার। প্রশান্ত, Yes, sir. নীলা, ইয়েস স্যার। তসনিম, ইয়েস স্যার। রিমন, Present, sir. রাফি, Yes, sir. মোর্শেদুজ্জামান, Present, sir. শিফা, শিফা নাই, আজওয়াদ, Present, sir. ওকে, ইয়েস, মেজবাউল, Yes, sir. ইয়াসির, Present, sir. ইকবাল হোসেন, Yes, sir. মুহিব, Yes, sir. সোহান, মিম্মি, ইয়েস স্যার। সুমাইয়া, প্রেজেন্ট স্যার। নয়নকান্তি, সিয়াম হোসেন। Present, sir. মিউট রাখি মাইক্রোফোন। আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম?
স্যার উইক এন্টিটি সেটের ডেসক্রিপটিভ অ্যাটিটিউড পর্যন্ত, সরি ডেসক্রিপটিভ অ্যাটিটিউড পড়ানো হয়েছিল লাস্টে। ওকে, যেগুলো পড়াচ্ছি বাসায় রিভাইজ দিচ্ছেন? জি স্যার। দেখা যাবে, সিটিতেই দেখা যাবে স্যার সিটি কবে নেবেন? অতি শীঘ্রই। মনে করেন সাডেনই নিয়ে নিলাম। তো যদি আবার যদি একটু রিভিউ করি, আমরা বলছিলাম যে আমাদের ইয়ারটি তিনটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এন্টিটি সেট, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, আর ছিল কি রিলেশনশিপ সেট। জি স্যার। তার মধ্যে আমরা এন্টিটি সেট থেকে সব পড়া হয়ে গেছে আমাদের। এন্টিটি সেট দুই ধরনের, একটা ছিল স্ট্রং এন্টিটি সেট, আর একটা weak entity set. একটা হচ্ছে উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট কাকে বলে? Sir, যার just প্রাইমারি কি বানাতে আরেকটা additional এন্টিটি লাগে। প্রাইমারি কি এর জন্য হ্যাঁ হেল্প লাগে কি আরেকটা স্ট্রং এন্টিটি, তাই তো? জি স্যার। Yes, sir. জি স্যার। আচ্ছা, তাহলে সে অন্য একটা স্ট্রং এন্টিটি সেটের হেল্প নেয়, কিন্তু তার নিজেরও তো দুই এক বা একাধিক অ্যাট্রিবিউট এখানে ইয়া করে, হেল্প করে। তার যে অ্যাট্রিবিউট গুলো হেল্প করে ওগুলোকে কি কি বলে? তার সেলফ যে অ্যাট্রিবিউট গুলো এখানে রোল আছে প্রাইমারি কিতে, ওগুলোকে কি অ্যাট্রিবিউট বলে? পার্শিয়াল কি? পার্শিয়াল কি, ইয়েস। ভুলে গেছেন বাকিরা? পার্শিয়াল কি? স্যার ঘুম থেকে করছি তো মাথা কাজ করতেছিল না, মনে আছে স্যার। আচ্ছা, ভালো। সো বলছিলাম যে আমাদের ফর এক্সাম্পল পেমেন্ট যে উইক এন্টিটি সেটকে এরকম ডাবল রেক্টেঙ্গেল দ্বারা রিপ্রেজেন্ট করে, তাই না? ডাবল রেক্টেঙ্গেল উইক এন্টিটি সেটটা এই বাম দিকে তো লোনটা হচ্ছে স্ট্রং এন্টিটি সেট, তাহলে লোন স্ট্রং এন্টিটি সেটের যে প্রাইমারি কিটা থেকে হেল্প নেয় প্লাস নিজের একটা কি ইউজ করে, তাহলে এই দুইটা কি মিলে হচ্ছে তার একটা প্রাইমারি কি, তাই না? এই দুইটা মিলে লোন নাম্বার আর হচ্ছে পেমেন্ট নাম্বার, তাহলে তার নিজের যে কম্পোনেন্টটা থাকে সেটাকে বলা হয় পার্শিয়াল কি, তাই তো? আর উইক এন্টিটি সেটটা যে পাশের স্ট্রং এন্টিটি সেট থেকে হেল্প নেয়, ওই স্ট্রং এন্টিটি সেটের সাথে উইক এন্টিটি সেটের যে রিলেশনশিপটা থাকে সেটা কি স্ট্রং না উইক রিলেশনশিপ? উইক রিলেশনশিপ। উইক, এবং উইক রিলেশনশিপ আবার আগের মতো ডাবল বর্ডার দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আর এবার এই কথাটা মনে আছে সব সময়, উইক এন্টিটি সেটের সাথে স্ট্রং এন্টিটি সেটের হচ্ছে মেনি টু ওয়ান কানেকশন হবে, মেনি টু ওয়ান। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, স্লাইডের যে হেডলাইন গুলো লাল কালার, এগুলো পড়তে হবে না, এগুলো আউট অফ সিলেবাস, ওগুলো আপনাদের জন্য না, ওগুলো আমার নিজের জন্য। কি বুঝলেন? এই যেগুলা, এগুলো পড়তে হবে না, ঠিক আছে? তো এগুলো স্লাইডে আছে, বাট এগুলো আপনারা পড়তে হবে না, মানে এগুলো পড়লে আর কি ফুল ইয়ার ডায়াগ্রাম ড্রয়িংটা কমপ্লিট হয়। যাই হোক, আচ্ছা, তারপর রিলেশনশিপ সেট আবার বলছিলাম দুই ধরনের, আপনি অলরেডি দেখে বলছেন, একটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ, একটাকে বলা হয় উইক রিলেশনশিপ সেট। উইকের আরেকটা নাম ছিল, কে বলতে পারবেন উইক রিলেশনশিপের আরেকটা নাম? এনিওয়ান? স্যার আইডেন্টিফাইং রিলেশনশিপ। আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট, বাহ, আপনারা তো ভালোই পারেন। আচ্ছা, আইডেন্টিফাইং রিলেশনশিপ সেট। আর অ্যাট্রিবিউটের মাঝে আমরা অনেক ধরনের অ্যাট্রিবিউট পড়ছিলাম, তার মধ্যে লাস্ট দিন যেটা একটা অ্যাট্রিবিউট আলোচনা করছিলাম সেটা ছিল ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কাকে বলে? নরমালি অ্যাট্রিবিউট কার হয়, এন্টিটি সেটের হয় না রিলেশনশিপ সেটের হয়? অ্যাট্রিবিউট এন্টিটি সেট। এন্টিটি সেটের। আর ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হচ্ছে এমন অ্যাট্রিবিউট যেটার সাথে রিলেশন থাকে কার? রিলেশনশিপ সেট। ওকে, কানেকশন থাকে রিলেশনশিপ সেটের। রিলেশনশিপ সেটের কারেসপন্ডিং যে অ্যাট্রিবিউট গুলো হয় সেগুলোকে বলে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। এবং লাস্ট দিন আমি এক্সাম্পল দিয়ে বুঝেছিলাম ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কোন টাইপের রিলেশনশিপের হয়, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি না মেনি টু মেনি? স্যার মেনি টু মেনি। মেনি টু মেনি সিচুয়েশন গুলোতে আমাদের ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটটা লাগে, ওয়ান টু মেনি বা ওয়ান টু ওয়ান এর বেলা লাগে না, তাই তো? জি স্যার। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে গত দিনের লেকচার নিয়ে?
বোঝেন নাই এমন কিছু? এনিওয়ান? ভালো। নর্মালি তো স্টুডেন্ট এত সহজে বোঝে না এই টপিকগুলো, আপনারা এত সহজে বুঝে যাচ্ছেন, ঘটনা কি? স্যার বারবার স্যার exam আপনি অনেক ভালো করে বোঝাচ্ছেন স্যার, এর জন্য। স্যারকে খুশি করলেন? জি স্যার। আচ্ছা, আরো দুই ধরনের রিলেশনশিপ সেট আছে, আমরা এখন আলোচনা করি নাই, আসলে এটা গতদিন বলা হয়নি। তাহলে আমি বলছিলাম রিলেশনশিপ সেট স্ট্রং আর হচ্ছে উইক, আর এর বাইরে আসলে এটা কাইন্ডস এর মধ্যে পড়ে না, রিলেশনশিপ সেটে কাইন্ডস এর মধ্যে পড়ে না, টাইপস এর মধ্যে পড়ে না। একটু আলোচনা করব, এগুলোকে আসলে স্পেসিফিক ভাবে না বললেও হয়। এই দুইটা টাইপের রিলেশনশিপের মধ্যে ফার্স্ট যে কাইন্ডসটা আছে সেটাকে বলা হচ্ছে প্যারালেল রিলেশনশিপ। প্যারালেল রিলেশনশিপ সেট নামটা দ্বারা বুঝেই যাচ্ছে প্যারালেল। হ্যাঁ, প্যারালেল নামটা দ্বারা বোঝা যাচ্ছে প্যারালেল হবে রিলেশনশিপ সেট গুলা। আমরা মাঝে মধ্যে এমন পাই এক বা একাধিক এন্টিটি সেট পাই, মানে রিলেশনশিপ সেটটা হয় কাদের মাঝে, দুটো এন্টিটি সেটের মাঝে, তাই না? দুটো এন্টিটি সেটের মাঝে তো আমরা রিলেশনশিপ গুলা দেই, তাই না? জি তাই তো? স্যার। তো নর্মালি আমাদের এই যে যেমন এখানে যে ডিপার্টমেন্টের চেয়ার যিনি, এই রিলেশনশিপ সেটটা হচ্ছে চেয়ারপারসন আর ডিপার্টমেন্টের মাঝে। সো নর্মালি একটা রিলেশনশিপ সেট যদি দুইটা এন্টিটি সেটকে কানেক্ট করে, তাহলে এই রিলেশনশিপ সেটগুলোকে আমরা বলি বাইনারি রিলেশনশিপ সেট। আমি আপনাদেরকে এটা পড়াচ্ছি না কারণ টার্নারিও আছে, বাট ওগুলো আউট অফ সিলেবাস। এই জন্য আমরা বাই ডিফল্ট রিলেশনশিপ সেট বলতে আমরা কোনটা বুঝি, বাইনারি বুঝি না মোর দেন টু বুঝি? আমরা বাইনারি। আমরা বাই ডিফল্ট, আসলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সব বাইনারি, এই জন্য আলাদাভাবে আর অন্য কিছু ভাবার দরকার নেই। বাইনারির বাইরেও হয়, বাট ওগুলো আমরা পড়াচ্ছি না। সো বাই ডিফল্ট আমরা বাইনারি রিলেশনশিপ বুঝি। তাহলে দুইটা এন্টিটি সেটের মাঝে মোর দেন ওয়ান থাকতে পারে। আমরা যদি একটু দেখি, দাঁড়ান কোথায় রাখছি স্লাইডের, এই যে প্যারালাল রিলেশনশিপ সেট দেখেন, স্টুডেন্ট আর হচ্ছে কোর্স, দুইটা এন্টিটি সেট, তাদের মাঝে আমি এখানে দুইটা রিলেশনশিপ সেট ডিক্লেয়ার করছি, একটাকে বলা হচ্ছে টেক, একটা হচ্ছে বলা হচ্ছে টিএ। তাহলে একটা স্টুডেন্ট কোর্স নিতে পারে তার নিজের লেখাপড়া করার জন্য, স্টাডির পারপাসে সে কোর্স নেয়। আর একটা জিনিস হচ্ছে একজন স্টুডেন্টকে টিএ হিসাবে কোর্সে এনরোল করা হয়। তাহলে স্টুডেন্ট আর কোর্সের মাঝে এখন রিলেশনশিপ কয়টা পাইছেন, একটা না দুইটা? দুইটা। দুইটা। তাহলে যেহেতু দুইটা রিলেশনশিপ সেট একই টাইপের দুইটা এন্টিটি সেটকে কানেক্ট করতেছে, কাজে এই দুইটাকে এই জন্য বলা হয় প্যারালালি কাজ করতেছে, প্যারালাল রিলেশনশিপ সেট। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, প্যারালাল রিলেশনশিপ সেট। আর এটার পরে আমাদের পরবর্তী যে টাইপটা জানতে হবে 2 নাম্বার, সেটাকে বলা হয় রিকার্সিভ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিকার্সিভ রিলেশনশিপ সেট, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে রিকার্সিভ রিলেশনশিপ সেটে যাওয়ার আগে নরমালি আমরা রিলেশনশিপ সেট আসলে আমরা কি করি, আমরা দুইটা এন্টিটি সেটকে কানেক্ট করি। ফর এক্সাম্পল এটা হচ্ছে এন্টিটি সেট 1, এন্টিটি, এটা হচ্ছে আপনাদের এন্টিটি সেট 1, আর সে মনে করেন আমাদের কানেক্ট করতেছে আরেকটা, ধরেন এন্টিটি সেট 2, এন্টিটি সেট 2, এরকম দুটো এন্টিটি সেটকে আমরা কানেক্ট করতেছি রিলেশনশিপ সেট দ্বারা। ফর এক্সাম্পল এরকম কানেক্ট করতেছি, তাহলে এটা হচ্ছে আমাদের রিলেশনশিপ সেটটা। ওকে, তাহলে এখন ঘটনা হলো আমরা দুই পাশে এতদিন পর্যন্ত যে রিলেশনশিপ সেটগুলো দেখাইছিলাম তার দুই পাশে দুইটা এন্টিটি সেট থাকে, এবং তারা কি একই টাইপের এন্টিটি সেট না দুইটা ডিফারেন্ট টাইপের এন্টিটি সেট? ডিফারেন্ট টাইপের। ডিফারেন্ট টাইপের, তাই তো? এন্টিটি সেট থাকে। আমি কি রেকর্ডিং দিয়েছিলাম? ওকে, এন্টিটি সেট থাকে, কিন্তু মাঝে মধ্যে এমন সিচুয়েশন হতে পারে যেখানে বাম পাশেও যে এন্টিটি সেটটা যেমন, ডান পাশের এন্টিটি সেটটাও একই রকম। অর্থাৎ একই টাইপের দুটো এন্টিটি সেটকে যদি কানেক্ট করে, তাহলে ওই রিলেশনশিপ সেটকে আমরা রিলেশনশিপ সেট না বলে রিকার্সিভ রিলেশনশিপ সেট। কথা বোঝা যায়? যদি কোনো একটা রিলেশনশিপ সেট বোথ এন্ডে, উভয় পাশে যদি একই টাইপের এন্টিটি সেটকে কানেক্ট করে, তাহলে আমরা ওটাকে বলি রিকার্সিভ রিলেশনশিপ সেট। সংজ্ঞাটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পলে চলে যাই। তাহলে এক্সাম্পল হিসেবে বলতে পারি, ফর এক্সাম্পল আমি একটা টেবিল মনে করলাম এমপ্লয়িজ টেবিল। তাহলে এমপ্লয়িজ টেবিল বলতে এন্টিটি সেট আর কি। তাহলে এমপ্লয়িজ এন্টিটি সেটে যাদের ডাটা, অর্থাৎ এক একটা এন্টিটি কার কার ইনফরমেশন হবে? এমপ্লয়িজ এন্টিটি সেটে এক একটা এন্টিটি, এমপ্লয়ের, এক একটা এমপ্লয়ের। এক একটা এমপ্লয়ির। আর আমি আরেকটা কানেকশন আমাদের দরকার, ওই পাশে হচ্ছে আমি ম্যানেজারদেরকে আমি ট্র্যাক করে রাখতে চাই, ম্যানেজার্স। তাহলে ম্যানেজাররা কি আলাদা কোনো লোক না ওই কোম্পানির আরেকজন এমপ্লয়ি? ওই কোম্পানির আরেকজন এমপ্লয়ি, তাই না ম্যানেজাররা? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আসলে এখানে ম্যানেজার বলতে কিছু নয়, আসলে এরা হচ্ছে আরেকজন এমপ্লয়ি, আরেকজন এমপ্লয়ি।
তাহলে আমরা এখন এমপ্লয়ির সাথে আসলে এমপ্লয়ীদের কানেকশন বানাবো, কিন্তু ডান দিকের এমপ্লয়ি যারা থাকবে তারা নর্মাল এমপ্লয়ি না, তাদেরকে আমরা ইউজ করবো একটা স্পেশাল পারপাসে, তাদেরকে আমরা ম্যানেজার হিসাবে রোলটা প্লে করাবো, তাই না? ডান দিকের যারা থাকবে, আর বাম দিকে যারা থাকবে তাদের রোলটা আমরা দেখবো সাবঅর্ডিনেট হিসাবে, যারা তাদের আন্ডারে কাজ করে, তাই তো? এতটুকু। তাহলে এই ম্যানেজার যারা আছে তারা সুপারভাইজ করে বাম দিকের এমপ্লয়ীদেরকে, তাহলে ম্যানেজার সুপারভাইজেস এমপ্লয়িজ, এরকম বলা যায়। তাহলে দেখেন আমরা দুই পাশে দেখেন একই টাইপের এন্টিটি সেটকে কানেক্ট করলাম, বাম দিকেও এমপ্লয়িজ ডান দিকেও এমপ্লয়িজ, আমরা দুই পাশে বোথ সাইডে আমরা সিমিলার টাইপসের এন্টিটি সেটকে কানেক্ট করলাম। কিন্তু দুইটা এন্টিটি সেট কি একই রোল প্লে করে, নাকি বাম দিকের এন্টিটি গুলো এমপ্লয়ীদের রোল প্লে করে আর ডান দিকেরটা ম্যানেজারের রোল প্লে করে, তাই না স্যার? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে এখন ঘটনা হলো, যেহেতু আমরা একটা ইয়ার ডায়াগ্রামে একটা এন্টিটি সেটকে কয়বার আঁকি, দুইবার আঁকি না একবার আঁকি? স্যার একবার। আমরা একবার আঁকি, তাহলে আমি এটাকে কপি করে নিয়ে আসি। আমরা একটা ইয়ার ডায়াগ্রাম যদি একবার আঁকি, তাহলে ডান দিকের এই যে দাগটা দিয়ে যে মিলিয়ে ফেলা, এটা কি এভাবে হবে, নাকি এই দাগটাকে আবার এরকম ওই সুপারভাইজার যেটা সেখান থেকে আপনি দাগটাকে টেনে এভাবে বাম দিকে টেনে নিয়ে আসবেন, এরকম হবে না? কাম ব্যাক করাবেন, ঘুরে এনে আবার এখানে জয়েন করাবেন, তাই তো? জি স্যার। নাকি অন্য কোনো রকম হবে? এরকমই তো হবে, কথা বোঝা যাচ্ছে? যেহেতু একই জিনিস, আমরা একই জিনিসকে তো একবার রাখবো, আমি এভাবে এভাবে একে দেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে রিয়েল লাইফে যদি এমপ্লয়িজ একবারই থাকবে, তাহলে হচ্ছে দেখেন, তাহলে আমরা কি এখানে সাবঅর্ডিনেটটা লিখতে পারবো? কারণ কি, যখন ঘুরে আসবে এটা কি সাবঅর্ডিনেট হবে না এটা ম্যানেজার হবে? এটা ম্যানেজার হবে, আর উপরের পার্টটা হবে সাবঅর্ডিনেট। অর্থাৎ এরকম যখন ঘুরে আসবে সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে আমরা এই রোলটাকে আমরা উপরে লিখে দিই। এই যে যখন আপনার রিলেশনশিপ সেটটা আছে না, সেখানে আমরা লিখে দিই। সেখানে আমরা বলে দিব উপরের যে অংশটা আছে, আমি একটু বড় করে নিই, আমরা বলে দিব উপরের যে অংশটা আছে, উপরের অংশটার যে রোল সেটা হচ্ছে সাবঅর্ডিনেট, আর নিচের যে অংশটা আছে সেটার যে রোল সেটা হচ্ছে কি ম্যানেজার হিসেবে কাজ করতেছে, নিচের পার্টটা, তাই না? তাই তো? আচ্ছা, তাহলে দেখেন এমন একটা রিলেশনশিপ সেট আপনি ডিক্লেয়ার করছেন যে একই এমপ্লয়ীদের উপর যে রিকারশন আর কি, নিজেকে কানেক্ট করা, নিজেকে আবার কানেক্ট করতেছে, এই জন্য এই ধরনের রিলেশনশিপ সেটকে আমরা বলি রিকারসিভ রিলেশনশিপ সেট। বোঝা যায়? জি স্যার। আচ্ছা, সো এখানে এই যে এমপ্লয়ি, আচ্ছা ম্যানেজার বুঝতে পারিনি স্যার। নিজেকে কানেক্ট করবে, নিজেকে কানেক্ট করবে। কি বোঝেন নাই আর বলেন এর বাইরে? মানে স্যার একটা ডিউটির জন্য মানে স্যার স্যার রিলেশনটা স্যার বুঝতেছি না স্যার। রিলেশন একটা বললেন ম্যানেজার, আরেকটা হলো সাবঅর্ডিনেট, বাট এখানে স্যার মানে ডান পাশের এমপ্লয়ি যারা, তারা ম্যানেজারের রোল প্লে করবে। জি স্যার। কিন্তু তারা তো মেইনলি এমপ্লয়ি, কোম্পানি ম্যানেজার কি এমপ্লয়ি না? এমপ্লয়ি স্যার। বাম দিকেরও এমপ্লয়ি, কিন্তু তাদের রোলটা হচ্ছে সাবঅর্ডিনেট। তার মানে দেখেন, আপনার একটা এমপ্লয়িজ টেবিলের সাথে আপনার একটা এমপ্লয়িজ টেবিলকে কানেক্ট করতে হচ্ছে। ম্যানেজার নামে তো কোনো টেবিল নাই ডাটাবেজে, আর সাবঅর্ডিনেট নামে তো কোনো টেবিল নাই, তাই না? জি স্যার। তাহলে দেখেন নিজের সাথে নিজেকে কানেক্ট করতেছেন। স্যার এটা কি স্যার একই টেবিলেই হচ্ছে না স্যার? একই টেবিলে হচ্ছে, এই যে একই টেবিলে, তো আমি এখানে আলাদা করে দেখাইছি, রিয়েল ডায়াগ্রাম তো এটা। আপনি এমপ্লয়িজ টেবিল একই টেবিলে স্যার রিলেশনটা স্যার কিভাবে হয় স্যার? কিভাবে হয় মানে? মানে স্যার এর আগে তো স্যার আমরা তো স্যার দেখছি স্যার মানে দুইটা ডিফারেন্ট টেবিলে স্যার রিলেশন হচ্ছে, বাট একই টেবিলে রিলেশনটা কিভাবে, এটাই স্যার বুঝতেছি না স্যার। তো একই টেবিল তো, আমি এটাই তো বলতেছি, এমপ্লয়ি কি আছে, ম্যানেজার আছে না? জি স্যার। এই যে দেখেন, এক নাম্বার যে লোকটা তার নাম হচ্ছে এবিসি,
তার ম্যানেজার হচ্ছে কত নম্বর লোক? 3 নম্বর স্যার। তার মানে 1 নাম্বার এবিসি যে লোক, তার ম্যানেজার হচ্ছে যে এই ব্যক্তি, তার নিজের সাথে নিজের কানেকশন আছে? Yes, জি sir. এই যে এই লোকটা, এই লোকটার কানেকশন হচ্ছে কার সাথে? এই লোকটার কানেকশন হচ্ছে এই যে নিচের এই লোকটার সাথে, তাই না? জি স্যার। জি স্যার। এই যে রিলেশনশিপ নিজের সাথে নিজের, ঠিক আছে? Yes, sir. গতদিন আপনারা দেখছেন একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের এই যে কানেকশন লাইনটা গেছে, রিলেশনশিপ যে আমরা ছবিটা দেখাইছি, এই যে রিলেশনশিপ গুলো যে আমরা আঁকছিলাম গতদিন, তাহলে এই যে যেমন এটা দেখেন, কাস্টমারের সাথে আমরা কানেকশনটা দিছিলাম কার? লোনের, তাই না? তাই তো? জি স্যার। কাস্টমারের একটা এন্টিটির সাথে কানেকশন ছিল লোনের এক বা একাধিক এন্টিটির, এরকম ছিল। বাট এখন যে এক্সাম্পলটা দিলাম এখানে, এমপ্লয়ির একটা এন্টিটির সাথে কানেকশন হচ্ছে কার? অন্য কোনো টেবিলের নাকি অন্য একজন এমপ্লয়ির? অন্য অন্য একজনের, যার মধ্যে এই এমপ্লয়ির ম্যানেজার হচ্ছে এই ব্যক্তি, তাহলে প্রথমজন হচ্ছে সাবঅর্ডিনেট, আর এই 3 নাম্বার ব্যক্তিটা কি? সাবঅর্ডিনেট না ম্যানেজার? তার রোল ম্যানেজার। তার রোল হচ্ছে ম্যানেজার। তার মানে নিজের সাথে নিজের কানেকশন হলে এই রোলটা কি না বললে চলবে নাকি এই রোল বলা বাধ্যতামূলক? বলতে হবে স্যার। এই রোল বলা বাধ্যতামূলক। তাহলে আমরা যে এর আগে যে ছবিগুলো আঁকছি, এই যে আমরা এন্টিটি সেট গুলো, এই যে দেখেন রিলেশনশিপ গুলো যে আঁকছি, এখানে কি কোনোদিন রোল বলছেন? এই দাগের উপরে কি বলে দিচ্ছেন যে সে কি রোল প্লে করে? আমাদের না, বলতে স্যার। হয়েছিল? কখনো বলতে না হয়নি। স্যার। তাহলে রোলটা বলা বাধ্যতামূলক কোন কোন রিলেশনশিপ সেটের বেলায়? নর্মাল রিলেশনশিপ সেট আর রিকার্সিভের বেলায় এই কানেকশন লাইনের উপর রোল বলে দিতে হবে। রিকার্সিভের বেলা আপনার রোল না বলে দিলে দেখবেন আপনাদেরকে খুব সুন্দর করে আমি 0 দিয়ে দিব পরীক্ষার হলে। তাহলে রিকার্সিভ রিলেশনশিপের বেলা যদি আপনি এই যে দেখেন, এই যে একটা রিকার্সিভ রিলেশনশিপ সেট, যে এমপ্লয়ির সাথে এই যে এমপ্লয়ি ওয়ার্কস ফর আরেকজন এমপ্লয়ি, একজন এমপ্লয়ি কাজ করে আরেকজন এমপ্লয়ির আন্ডারে, তাহলে একজনের রোল হচ্ছে ম্যানেজার আর আরেকজনের রোল হচ্ছে ওয়ার্কার। বুঝা যাচ্ছে এবার? স্যার রোলটা তো স্যার আমার এসএস থেকে পড়ে বুঝি নেই, আবার বলেন রোলটা। স্যার রোলটা তো আমাদের যেই উদ্দীপক থাকবে বা প্যাসেজ থাকবে ওখান থেকে আমরা ওইখান থেকে পরে বুঝতে হবে। আপাতত আমি যে এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল বোঝেন কিনা সেটা এনশিওর করেন। আমি তো এখন ছোট ছোট কম্পোনেন্ট বিল্ড আপ শিখাচ্ছি আপনাদেরকে। জি স্যার। সো রিকার্সিভের ইয়াটা ক্লিয়ার? রিকার্সিভ রিলেশনশিপ সেটটা কি? নিজেকে নিজের সাথে কানেক্ট করে বা রিলেশনশিপটা হয়, এই জন্য বলছে রিকার্সিভ, নিজে নিজের সাথে। ঠিক আছে এতটুকু? জি স্যার। জি এই যে স্যার। কে জানি কোশ্চেন করছেন বুঝেন নাই, এবার বুঝছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ওকে। সো আমাদের মোটামুটি সব ধরনের বোঝানো শেষ। তাহলে আমি যেটা বলছি 1 to 1 হবে না 1 to many হবে, বোঝার জন্য আমরা কোশ্চেন করছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে কোশ্চেন করার টেকনিকটা? জি স্যার। আচ্ছা জি স্যার। ওকে, ব্রেনে রাখেন। শেষ, তাহলে আমাদের কম্পোনেন্ট বোঝানো শেষ। এবার চলে আসি আমরা এক্সাম্পলে। তাহলে পরীক্ষার কোশ্চেন কেমন হবে? পরীক্ষার কোশ্চেনে আমি আপনাকে বলবো না যে রিকার্সিভ রিলেশনশিপ সেট কাকে বলে, বললে তো স্লাইডটা ওপেন করবেন, এটাকে দেখবেন, তারপরে কপি করে এই সংজ্ঞাটা ছবিটা এঁকে দিবেন, মনে করবেন ফুল মার্কস পেয়ে গেছেন। স্লাইড থেকে কপি করলেই মার্কস কেটে ফেলবো, ঠিক আছে না? তো পরীক্ষার কোশ্চেনে ডিরেক্ট বলতে সংজ্ঞা কাকে বলে এরকম কোশ্চেন হবে না। পরীক্ষার কোশ্চেনে এমন কোশ্চেন দেওয়া হবে যেগুলো গুগল করে বা কাউকে জিজ্ঞাসা করে যেন এক্সাক্ট আনসার না পান, নিজের মতো লেখেন। আর যখনই নিজের মতো লিখবেন, যে ছেলেটা আপনার কপি করবে সে তার ব্রেন খাটাতে পারে না দেখি কপি করতে আসছে, সে আপনারটা কপি করবে এবং তাকে সুন্দর করে, যারটা কপি করবে আর যে কপি করছে দুইজনকে খুব সুন্দর করে দুইটা কি জানি দেবো, 0 দেবো না নাকি? আচ্ছা ওকে। সো যেটা বললাম, এই ফার্স্টে দুইটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, বইয়ের এক্সাম্পল, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া হচ্ছে। এটা মোস্ট প্রবাবলি আমার কোন একটা সিটির কোশ্চেন, এটা প্রিভিয়াস সামার 18 এর কোশ্চেন, এটা ফল 18 এর কোশ্চেন, এটা স্প্রিং 19 এর কোশ্চেন। এই তো যা আছে এগুলো প্র্যাকটিস করলে এনাফ, কিন্তু ঘটনা হচ্ছে বুঝে প্র্যাকটিস করতে হবে। কথা বোঝা যায়? জি জি স্যার। জি স্যার। তো আমরা ইয়ারডি প্র্যাকটিসে চলে আসি, কিভাবে ইয়ার ডায়াগ্রাম আঁকতে হয় দেখবো এখন। তাহলে ইয়ার ডায়াগ্রাম আঁকার জন্য আমরা যে স্টেপগুলো ফলো করব, ফার্স্টে হচ্ছে আমরা সকল এন্টিটি সেটগুলো ডিফাইন করে ফেলবো। এন্টিটি সেট ডিফাইন করার পরে দেন আমরা কি করব, দেন আমরা রিলেশনশিপ সেটের কাজ করব। আগে সব এন্টিটি সেটের কাজ শেষ করে ফেলবো। কথা বোঝা যায়? জি স্যার। আচ্ছা তাহলে চলে আসি ড্রয়িং এ।
আচ্ছা ওকে, আমি প্যারাগ্রাফটাকে একটু কপি করে নিয়ে আসি নোটপ্যাডে। ওকে, তাহলে আমরা ড্রয়িং এ চলে যাই। সো প্রথম কাজ হচ্ছে মানে খুবই স্টেপ ওয়াইজ পড়তে হবে, এবং আমরা এট এ টাইম ফুল প্যাসেজের কাজ করবো না, আমরা কিছু কিছু অংশকে আমরা কাজটা পরে করবো। সো ওইগুলাকে মার্ক করে রাখতে হবে আর কি। এটা কোশ্চেন পরে আমি এখন দেখাচ্ছি কিভাবে কাজ করতে হবে। সো একটু মনোযোগ দিয়ে দেখেন, একবার দেখলেই মোটামুটি হয়ে যায়। এটা খুব ইজি জিনিস, ইয়ার ডায়াগ্রাম ড্রয়িং এর কোশ্চেন, মানে এই একটাই কোশ্চেন যেটাতে সবাই অলমোস্ট মানে মেজরিটি স্টুডেন্টরা খুব ভালো মার্কস পায়। ঠিক আছে স্যার, এই ডায়াগ্রাম থেকে তো স্যার 15 টু লাইক 10 মার্কস। মিড হবে 20 মার্কস, 20 এ সর্বোচ্চ 8 মার্কসের কোশ্চেন হবে ডায়াগ্রাম থেকে। ওকে, সো দেখেন কি বলছে, দ্য ব্যাংক ইজ অর্গানাইজড ইনটু ব্রাঞ্চেস। ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ আছে। ওকে, এটা কিছু না, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি লাইন। তারপরে বলা আছে ইচ ব্রাঞ্চ ইজ লোকেটেড ইন এ পার্টিকুলার সিটি এন্ড ইজ আইডেন্টিফাইড বাই ইউনিক নেম। তাহলে আচ্ছা দাঁড়ান, আমি ইয়াটা একটু দেখে নিই, কপিটা কোথা থেকে শুরু করছি। ওকে ঠিক আছে, তাহলে কি বলা আছে যে প্রতিটা ব্রাঞ্চ লোকেট হচ্ছে যে পার্টিকুলার সিটিতে এবং ইজ আইডেন্টিফাইড বাই ইউনিক নেম। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন। ওকে, তাহলে আপনার যে ব্যাংকিং সিস্টেমটা আপনি ডিজাইন করতেছেন তার অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। প্রতিটা ব্রাঞ্চের কি হবে, প্রতিটা ব্রাঞ্চ লোকেটেড হবে একটা পার্টিকুলার সিটিতে এবং প্রতিটা ব্রাঞ্চের একটা ইউনিক নেম থাকবে। তাহলে আমরা এই যে সিটিটা আর যে ইউনিক নেমটা, এটা কার প্রপার্টিজ, ব্যাংকের না ব্রাঞ্চের? ব্রাঞ্চের প্রপার্টিজ। তাহলে আমরা ব্রাঞ্চ সম্পর্কে ডাটা কালেক্ট করতেছি। কি কি ডাটা কালেক্ট করতেছি? একটা হচ্ছে কোন সিটিতে অবস্থিত, একটা হচ্ছে তার ইউনিক নেম। তাহলে ব্রাঞ্চ সম্পর্কে ডাটা কালেক্ট করতেছি। ব্রাঞ্চটা কি রিলেশনশিপ না অ্যাট্রিবিউট, সরি এন্টিটি সেট? এন্টিটি সেট, যার দুইটা ডাটা কালেক্ট করতেছি, একটা হচ্ছে সিটি নেম, একটা হচ্ছে নেম, ব্রাঞ্চের নেম। তাহলে এই দুইটা কি এন্টিটি সেটের অ্যাট্রিবিউট। ধরতে পারছি কোশ্চেন পরে? তাহলে আমরা একটা এন্টিটি সেট ড্র করি। এন্টিটি সেটের নাম হবে ব্রাঞ্চ। ব্রাঞ্চ এটা কোশ্চেনে যেটা থাকবে ওইটা ইউজ করবেন। ব্রাঞ্চ, তার দুইটা অ্যাট্রিবিউট হবে। একটা অ্যাট্রিবিউট হবে পার্টিকুলার সিটি, সে কোন সিটিতে অবস্থিত, আর আরেকটা এন্টিটি সেট হবে তার নাম। এবং দেখেন কোশ্চেনে বলা আছে নামগুলো, ব্রাঞ্চের নামগুলো ইউনিক হবে। তাহলে নামটাকে কি আমি প্রাইমারি কি দিতে পারবো স্যার? জি স্যার। ওকে, যেহেতু ইউনিক বলা আছে তার মানে দুইটা ব্রাঞ্চের নাম সেম হবে না। তাহলে আমরা নামটাকে আমরা প্রাইমারি কি বলতে পারি। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। কোনো কনফিউশন নাই? আপাতত নেই স্যার। তাহলে না নেমটাকে আমরা বলতে পারি প্রাইমারি কি। প্রাইমারি কি ডিফাইন করতে হলে আন্ডারলাইন দিয়ে দিতে হয়, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম প্যারার আর দেখি পরে আর কি আছে। দ্য ব্যাংক মনিটরস দ্য এসেটস অফ ইচ ব্রাঞ্চ। তাহলে প্রতিটা ব্রাঞ্চের করেসপন্ডিং কি থাকবে? প্রতিটা ব্রাঞ্চের স্যার একটা ব্যাংকই থাকবে। এই প্রতিটা ব্রাঞ্চের করেসপন্ডিং কি? মনিটর দ্য এসেট, প্রতিটা ব্রাঞ্চের কি আছে? এসেট আছে। তাহলে এসেটটা কি? অ্যাট্রিবিউট, তাই না? তাই তো? এই যে আপনারা মিস করে ফেলছেন, মিস করে ফেললে তো একটা জিনিস কমে যাবে। তার ব্রাঞ্চে আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে কি? তার এসেট, এসেট বাই সেটস। তাহলে এই যে ব্রাঞ্চের করেসপন্ডিং তিনটা অ্যাট্রিবিউট পেলাম। একটা হচ্ছে প্রতিটা ব্রাঞ্চের নিজস্ব একটা সিটিতে অবস্থিত, প্রতিটা ব্রাঞ্চের ইউনিক নেম আছে, আর প্রতিটা ব্রাঞ্চের কিছু এসেট আছে। তাহলে প্রথম যে প্যারাটা, এই প্যারা থেকে কোনো লাইন বাকি আছে কাজ করা, না ফুল প্যারার কাজ শেষ? পুরোটা কাজ শেষ। তাহলে এটা যেহেতু পুরোটা কাজ শেষ, এটা ট্র্যাকের কিছু না, এটা আমি এই যে গ্যাপ করে ফেলছি। তাহলে এবার পরের প্যারা চলে আসে। ক্লিয়ার সবাই? প্রথম প্যারাটা পরে যে ডিজাইনটা করলাম। আচ্ছা, পরের প্যারা চলে আসছি। ব্যাংক এমপ্লয়িজ, ব্যাংকের যারা এমপ্লয়ি আছে, আর আইডেন্টিফাইড বাই দ্যার এমপ্লয়ি আইডি হলো। ব্যাংকের এমপ্লয়িদের কি আছে? এমপ্লয়ি আইডি আছে। তাহলে এটা কার প্রপার্টিজ, ব্যাংকের না এমপ্লয়িদের? স্যার এমপ্লয়িজ। এমপ্লয়িদের। তাহলে এন্টিটি সেটের নাম কি হবে? এমপ্লয়িজ। আমরা প্লুরাল রাখি না, আমরা সিঙ্গুলার রাখি, বা বইগুলো সিঙ্গুলার আছে। এমপ্লয়ি আর এমপ্লয়ি আইডি যেটা, সেটা হবে কি? তার একটা অ্যাট্রিবিউট। এবং প্রতিটা এমপ্লয়িদেরকে আপনি খুঁজে পান, আইডেন্টিফাই করা যায় এমপ্লয়ি আইডি দ্বারা। তাহলে এমপ্লয়ি আইডিটাকে কি অ্যাট্রিবিউট বলা যায়?
প্রাইমারি কি, বাহ আপনার তো খুব ফাস্ট। তাহলে এটা হচ্ছে এমপ্লয়ি, তাই তো? জি স্যার। এমপ্লয়িটা হচ্ছে একটা এন্টিটি সেট, যার একটা অ্যাট্রিবিউট বলা আছে তার আইডি, এবং আইডিটা হচ্ছে প্রাইমারি কি। ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। তাহলে আমরা প্রথম এই সেন্টেন্সটার কাজ শেষ, তারপরে সেন্টেন্সটা দেখি। দ্য ব্যাংক অ্যাডমিনিস্ট্রেশন স্টোরস দ্য নেম অ্যান্ড টেলিফোন নাম্বার অফ ইচ এমপ্লয়ি। তাহলে নাম আর টেলিফোন নাম্বার ট্র্যাক রাখে। এগুলা কি এন্টিটি সেট, রিলেশনশিপ সেট না অ্যাট্রিবিউট এমপ্লয়িদের? অ্যাট্রিবিউট স্যার। অ্যাট্রিবিউট। তাহলে এমপ্লয়ির আরো দুইটা অ্যাট্রিবিউট পাওয়া গেছে, একটা হচ্ছে কি তার নেম, আর একটা নেম আর ফোন নাম্বার। আরেকটা হচ্ছে টেলিফোন নাম্বার, টেল নাম্বার। আমি একটু ছোট করে লিখি, আপনারা পরীক্ষা হলে এরকম মিনিমাইজ করবেন, তবে এমন ভাবে মিনিমাইজ করবেন যেন পরে বোঝা যায় যে কি বোঝাচ্ছেন। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে নাম আর হচ্ছে টেলিফোন নাম্বার ট্র্যাক রাখে। তাহলে আমরা এই এতটুকু পর্যন্ত কাজ শেষ। তারপরে কি বলছে? দ্য নেমস অফ দ্য এমপ্লয়িজ, এমপ্লয়ীদের যে নামগুলো আছে, সরি এমপ্লয়িজ ডিপেন্ডেন্টস, এমপ্লয়ীদের ডিপেন্ডেন্ট যারা আছে তাদের নামগুলোকেও ট্র্যাক রাখে। তাহলে একটা এমপ্লয়ি ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্স, তাহলে একজন থাকবে না অনেকজন থাকবে ডিপেন্ডেন্স? অনেকজন থাকবে। তাহলে আমি এই জায়গাটাকে, এই লাইনটাকে একটু গ্যাপে রাখলাম। এই লাইনটার কাজ আমি একটু পরে করব। কেন? আমি একটু পরে আমি ব্যাখ্যা আসতেছি, একটু ওয়েটিং এ রাখলাম, এটা গ্যাপে রেখে দিলাম। এটার কাজ এখনো করা বাকি, ঠিক আছে? আমি একটু আলাদা করে ফেলছি। আপনারা পরীক্ষা হলে ওই যে আন্ডারলাইন করে ফেলবেন, বা পিডিএফ কোশ্চেন হলে আপনারা কালার করে ফেলবেন যে এটা এতটুকুর কাজ এখনো করি নাই, ঠিক আছে? তাহলে নরমালি একজন এমপ্লয়ীদের যদি অনেকজন ডিপেন্ডেন্ট থাকে, তার মানে একজন এমপ্লয়ীদের কারেসপন্ডিং ডিপেন্ডেন্টের নাম একটা হবে না অনেকগুলো হবে? একজন অনেকগুলো হবে। তাহলে কমন সেন্স কি বলে? এটা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট না মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট? এতটুকু বলেন। মাল্টি ভ্যালুড। যেমন আমি বলছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম টেলিফোন নাম্বার। একজন এমপ্লয়ীদের যদি অনেকগুলো ফোন নাম্বার থাকে তাহলে আমরা ওটাকে মাল্টি ভ্যালুড বলি, কারণ একটা রোতে অনেকগুলো ডাটা সেভ করতে হয়, তাই না? সেক্ষেত্রে মাল্টি ভ্যালুড বলা, তাই তো? তাহলে এখন বলছে একজন এমপ্লয়ীতে অনেকগুলো ডিপেন্ডেন্ট থাকে, তাহলে এটা কমন সেন্স বলতেছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে। এটা একটু ওয়েটিং এ রাখলাম, দেখি এরপরে এই রিলেটেড আর কোনো ইনফো আছে কিনা এই জন্য। তারপর কি বলছে? এন্ড দ্য এমপ্লয়ি আইডি নাম্বার অফ এমপ্লয়িজ ম্যানেজার। এমপ্লয়ি ম্যানেজারের কি ট্র্যাক রাখতে হয়? এমপ্লয়িজ আইডি নাম্বার। এমপ্লয়িজ আইডি নাম্বার ফর দ্য এই এমপ্লয়ি আইডিটা কি এমপ্লয়ি নাকি তার ম্যানেজারের? ম্যানেজারের। ম্যানেজার আইডি। ম্যানেজারের। তাহলে এই এমপ্লয়িটা আইডিটা ট্র্যাক করে রাখতে হচ্ছে একজন ম্যানেজারের। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, ম্যানেজার কি আলাদা কোনো টেবিল, না ম্যানেজার হচ্ছে আরেকজন এমপ্লয়ি? আরেকজন এমপ্লয়ি স্যার। স্যার আরেকজন এমপ্লয়ি স্যার, এই যে কিছু আগে রিকারসিভ শিখাইলেন ওইটা হবে। ওইটাই আর কি। ম্যানেজার বলতে আসলে এখানে ম্যানেজার বলতে কিছু না। আপনি পরে যদি দেখেন ম্যানেজার বলতে কোনো টার্মস না। দেখেন পরের টেবিলটা হচ্ছে কাস্টমার টেবিল, তারপরের টেবিলটা হচ্ছে অ্যাকাউন্টস টেবিল, তারপরের টেবিলটা হচ্ছে লোন টেবিল। তাহলে ম্যানেজার বলতে আলাদা কোনো টেবিল আছে স্যার? নো স্যার। যদি ম্যানেজার বলতে আরেকটা টেবিল থাকতো তাহলে এটা কি রিকারসিভ হইতো নাকি হইতো না? স্যার রিকারসিভ হতো না স্যার। রিকারসিভ হতো না। এইজন্য আমি কি করছি, পুরো প্যারাগ্রাফটা দেখেন, এক একটা প্যারা এক একটা এন্টিটি সেটের কথা বলা থাকে। কাস্টমারের কথা বলা আছে পরের প্যারায়, অ্যাকাউন্টের কথা বলা আছে, লোনের কথা বলা আছে। তার মানে ম্যানেজার বলতে কোনো এন্টিটি সেট নাই। যেহেতু এন্টিটি সেট নেই, তাহলে এখন আমার অ্যাজিউম করে নিতে হবে ম্যানেজার বলতে কি বোঝাচ্ছে। আমি এটা যে নিচে লিখতেছি, ম্যানেজার বলতে আরেকজন এমপ্লয়ীদেরকে বোঝানো হচ্ছে, তাই না স্যার? জি স্যার। জি স্যার। তার মানে নিজের সাথে নিজের কানেকশন বোঝানো হচ্ছে। কাজেই এই ম্যানেজার যেটা আছে নিজের সাথে নিজের কানেকশন, যেহেতু তাহলে ম্যানেজারটা কি কোনো এন্টিটি সেট আসবে না একটা রিলেশনশিপ সেট হয়ে যাবে? স্যার রিলেশনশিপ সেট। রিলেশনশিপ সেট হয়ে যাবে। কথা বোঝা যায়? জি স্যার। জি স্যার। তাহলে নিজের সাথে নিজের কানেকশন, তাহলে এমপ্লয়ীদের সাথে আমি আরেকটা এমপ্লয়ি কানেকশন দিব। তাহলে আমি একটা কাজ করি, কানেকশনে চলে যাই, কানেক্ট। তাহলে আমরা কানেক্ট করব এমপ্লয়ির সাথে, আমরা এমপ্লয়ির সাথে কানেক্ট করব এমপ্লয়ীদেরকে, তাই তো? জি স্যার। কানেক্ট কেমনে করে ভুলে গেছি তো। একটা এমপ্লয়ি, স্যার আগে একটা রিলেশনশিপের ডায়মন্ড দিতে হবে না? হ্যাঁ তো কানেকশন, সরি এখানে রিলেশনশিপ হবে, কানেক্ট না, সরি রিলেশনশিপ সেট। এই যে রিলেশনশিপ, তাহলে এই রিলেশনশিপ সেট যেটা, তার এক পাশ কানেক্ট হবে এমপ্লয়ির সাথে, আরেক পাশও কানেক্ট হবে কার সাথে? স্যার এমপ্লয়ির সাথে স্যার। এমপ্লয়ির সাথে, তাই না? জি স্যার। উভয় পাশই এমপ্লয়ির সাথে কানেক্টেড হবে, এবং এটা একটা নাম দেই, এমপ্লয়ি তোর, আর এক পাশ হবে এমপ্লয়ি, এক পাশ হবে ম্যানেজার। তাহলে আমি তার নাম দিতে পারি, এই রিলেশনশিপ সেটের নাম দিতে পারি কি? ম্যানেজেস। ম্যানেজার ম্যানেজেস এমপ্লয়িজ, তা বলা যায় না? সুপারভাইজার্স বলা যায় তো? আচ্ছা, তাহলে এক পাশে একটু নামগুলো একটু দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের এই যে রিলেশনশিপের যে নেমটা স্যার, মানে এটা একেবারেই মানে অবাঞ্ছিত না দিয়ে, মানে আমাদের নিজের মতো করেও যদি আমরা একটা কিছু ভ্যালিড দেই স্যার, সেটাতে তো হচ্ছে এক্স্যাক্টলি, মানে আপনি যেটা দিচ্ছেন সেটা না দিলেও তো হবে না। এক্সাক্ট মিলবে না, আপনি আপনার মতো দিবেন বা এমন দিবেন যেন মিনিংফুল হয়। হ্যাঁ সেটাই বললাম স্যার, মানে ইনভ্যালিড কিছু দেওয়া যাবে না। না,
বুঝতে আচ্ছা পারছি এবার হচ্ছে আমি এখন দেখেন রিকারসিভের বেলায় এই যে রিলেশনশিপের যে লাইনগুলা কানেকশন লাইন, এই লাইনটা কি আনলেভেলড থাকবে না এখানে লেভেলড করে দিতে হবে? লেভেল করে দিতে হবে। মানে রোলটা বলে দিতে হবে, রোলটা বলে দিতে হবে। তাহলে এক কাজ করে এই যে এডিট এটাতে দিলে মনে হয় এক্সট্রা অপশন আসবে, এক্সট্রা অপশনগুলো আসছে, আমি একটু নামগুলো মনে চেক করতে পারবো। যে রোলটা বলে দেই, তাহলে মনে করেন এক পাশের রোলটা হচ্ছে ম্যানেজার আর আরেক পাশের রোলটা হচ্ছে সুপারভাইজার বা ওয়ার্কার, তাই তো? আরেক পাশের রোলটা ঠিক আছে। এই যে দেখেন রোলের নাম চলে আসছে, তাই না? আমি একটু এইভাবে রাখি, বুঝা যাচ্ছে তো এবার? জি স্যার। জি স্যার। রোলের নামটা চলে আসে, এক পাশ হচ্ছে ওয়ার্কার আর এক পাশ হচ্ছে ম্যানেজার। তাহলে এবার হচ্ছে 1 to 1 না 1 to many সেটা জানতে হবে। তাহলে এক কাজ করি, আমি এই যে এটার জন্য কাজ করতেছি তো এমপ্লয়ি আইডি অফ এমপ্লয়িজ ম্যানেজার, তাহলে আমি এখানে একটা কোশ্চেন করি। তাহলে আমরা এক পাশ কানেক্ট করতেছি এমপ্লয়ি, আরেক পাশও আসলে আমরা কানেক্ট করতেছি কার সাথে? এমপ্লয়ি না, স্যার এমপ্লয়ির সাথে স্যার। এমপ্লয়ির সাথে দুই পাশ। কিন্তু বাম পাশটা হচ্ছে আপনার কি জানি ওয়ার্কার, আর ডান পাশটা হচ্ছে ওয়ার্কার না ম্যানেজার, তাই তো? ম্যানেজার স্যার। ডান পাশটা হচ্ছে ম্যানেজার, এরকম। তাহলে এবার যদি কোশ্চেন করি আমরা, ওই কার্ডিনালিটি বের করব। একজন ওয়ার্কারকে সুপারভাইজ করে কতজন ম্যানেজার? স্যার একজন ম্যানেজার। নরমালি একটা কোম্পানিতে একজনকে ম্যানেজ করে কতজন? একজন না? জি স্যার, ম্যানেজার একজনই থাকে। একজন। আর একজন ম্যানেজারের আন্ডারে কতজন এমপ্লয়ি থাকে? মেনি। অনেকগুলো ম্যানি স্যার। অনেক স্যার এটা ম্যানি টু 1 হবে স্যার। একজন ম্যানেজারের আন্ডারে অনেকজন থাকে। তাহলে কোশ্চেনের আনসারটি আমরা বুঝতে পারতেছি এই ওয়ার্কার সাইডটা হবে মেনি, তাই না স্যার? জি স্যার। আর ম্যানেজার সাইডটা হবে মেনি না 1? 1 স্যার। 1। ম্যানেজার সাইডটা হবে 1 মানে হচ্ছে একটা অ্যারো চিহ্ন আসবে ওয়ান সাইডে, তাই না? 1 যে পাশে আমরা কি করে একটা অ্যারো দেই, আর যে পাশে মেনি ওই পাশে অ্যারো দেই না আনডিরেক্টেড লাইন? স্যার আনডিরেক্টেড লাইন। আনডিরেক্টেড লাইন, কথা ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি এখানে ছবিতে চলে আসি, দেখি। হ্যাঁ, ম্যানেজার সাইডে যে 1, আমার এই ডায়াগ্রামে তো 1 বলতে একটা দাগ দিয়ে দেয়, আর ওয়ার্কার সাইড মেনি মানে হচ্ছে যে তিনটা দাগ দিয়ে দেয়, তাই না? মানে আমার এই ছবিতে এরকম, আপনারা এইভাবে দিবেন না, আপনারা এইভাবে অ্যারো দিয়ে আঁকতে হবে, তাই না পরীক্ষার হলে? জি স্যার। আচ্ছা তাহলে এতটুকুর কাজও হয়ে গেছে। তারপরে কি বলছে দেখেন, তারপর বলছে দ্য ব্যাংক অলসো কিপস ট্র্যাক অফ দ্য এমপ্লয়িজ স্টার্ট ডেট and thus length of employment। একজন এমপ্লয়ি কবে থেকে তার ব্যাংকে জব শুরু করছে সেটাকে ট্র্যাক রাখে। তাহলে এমপ্লয়ির স্টার্ট ডেট, তাহলে এটা কার অ্যাট্রিবিউট? এমপ্লয়ি না অন্য কারো? স্যার এমপ্লয়ি স্যার। এমপ্লয়ি। তাহলে এমপ্লয়ির একটা অ্যাট্রিবিউট হবে স্টার্ট ডেট, কবে থেকে সে চাকরিটা শুরু করছে। আর সে আরেকটা অ্যাট্রিবিউট সে ট্র্যাক রাখে সে কতদিন ধরে কাজ করতেছে, লেন্থ অফ এমপ্লয়মেন্ট। তাহলে স্টার্ট ডেট যদি জানেন সেখান থেকে কি কতদিন ধরে জব করে বের করা পসিবল? জি স্যার। জি স্যার, ডিআইপি অ্যাট্রিবিউট স্যার। তাহলে এটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। তাহলে এমপ্লয়ির আরেকটা অ্যাট্রিবিউট হবে লেন্থ অফ এমপ্লয়মেন্ট। এতটুকু লিখলাম, এবং এটা হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। না স্যার। তাহলে আমাদের এখান থেকে এতটুকুর কাজটা এখনো বাকি। দ্য নেমস অফ দ্য এমপ্লয়িজ ডিপেন্ডেন্টস, এতটুকু এখনো করি না। এমপ্লয়িদের ডিপেন্ডেন্টের নামগুলো যে ট্র্যাক রাখতে হবে, এতটুকুর কাজ এখনো আমাদের করা বাকি আছে, ঠিক আছে? ওকে, এই লাইনটাকে আমরা এখনো হাতে রাখছি। আর উপর থেকে তার কিছু বাকি নেই, পেন্ডিং, তাই না? তাই তো, উপর থেকে তার কিছু পেন্ডিং বাকি নেই, এতটুকু খালি বাকি। আমি এটাকে একটু ব্র্যাকেট দিয়েছি। এইগুলো যেগুলো আপনার কনফিউশন থাকবে লাইনগুলোকে একটু ব্র্যাকেট দিয়ে রাখবেন বা দাগ দিয়ে রাখবেন, এগুলোকে আমরা কাম ব্যাক করবো আবার পুরোটা শেষ করে। তাহলে এরপরে চলে আসি। এরপরে বলছে ব্যাংক কাস্টমার্স, ব্যাংকের কাস্টমাররা আর আইডেন্টিফাইড বাই দেয়ার কাস্টমার আইডি ভ্যালু, কাস্টমারদেরকে খুঁজে পাওয়া যায় কাস্টমার আইডি দিয়ে। তাহলে এটা এন্টিটি সেটের নামটা কি হবে, ব্যাংক না কাস্টমার? কাস্টমার। স্যার কাস্টমার। কাস্টমার হবে একটা এন্টিটি সেট, আর কাস্টমার আইডিটা দ্বারা প্রত্যেককে আইডেন্টিফাই করতে পারি। আইডিটা হচ্ছে অ্যাট্রিবিউট, সেটা হবে কি প্রাইমারি কি না নরমাল কি? প্রাইমারি কি। তাহলে ঠিক আগের মতো। তাহলে আমরা আরেকটা এন্টিটি দিব, তার নাম দিব কাস্টমার, এবং তার একটা অ্যাট্রিবিউট হবে আইডি দ্বারা তাদেরকে খুঁজে পাই। ঠিক আছে এতটুকু? ইয়েস স্যার। জি স্যার। তারপরে বলা হচ্ছে দ্য ব্যাংক স্টোরস ইচ কাস্টমার, প্রতিটা কাস্টমারের নাম, কোন স্ট্রিট এবং কোন সিটিতে থাকে সেগুলো ট্র্যাক রাখে। তাহলে নাম, স্ট্রিট আর হচ্ছে সিটি সবগুলোই কি অ্যাট্রিবিউট না কাস্টমারের? জি স্যার, কাস্টমার অ্যাট্রিবিউট। ওকে, কেউ বুঝতেছেন না এখনো? এমন কেউ আছেন? নাম, স্ট্রিট আর হচ্ছে সিটি, এগুলোকে ট্র্যাক রাখে ব্যাংক কাস্টমারের। স্যার এখানে কি আমি এই টেবিল থেকে আমি অ্যাড্রেস দিতে পারি না, পরে অ্যাড্রেসে পরে আমি? না, আপনার এখানে যেটা বলা নাই তার বাইরে কোনো কিছু অ্যাজিউম করবেন না। ওকে।
এই গল্পটা কার? এই গল্পটা আপনার নাকি আপনি যার সফটওয়্যার ডেভেলপ করবেন সে আপনাকে বলতেছে আর আপনি এগুলো এন্ট্রি করতেছেন, তাই না? Yes, sir. সে তো বলতেছে আমার সফটওয়্যার এরকম হবে যে আমার একটা ব্যাংকিং সফটওয়্যার তুমি বানিয়ে দিবা, আমার ব্যাংকিং সফটওয়্যার কাস্টমারদেরকে আমি আইডি দিয়ে খুঁজে যেন বের করতে পারি, এবং আমার সফটওয়্যারে আমার কাস্টমারদের নাম জানা লাগবে, স্ট্রিট জানা লাগবে, আর কোন সিটিতে থাকে সেগুলো যেন আমি জানতে পারি। এভাবে তো গল্পটা বলবে আপনার ক্লায়েন্ট, তাই না? Yes, sir. তো আমরা ক্লায়েন্ট থেকে গল্প শুনতেছি আর কাজ করতেছি, সো ক্লায়েন্ট যা বলবে না, হ্যাঁ, ও এর বাইরে আমরা কোনো কিছু অ্যাজিউম করে নিব না, কমপ্লেক্স করব না সিস্টেমকে, ঠিক আছে? Okay, sir. যদি বলতো যে আমরা কাস্টমারের অ্যাড্রেস ট্র্যাক রাখবো, অ্যাড্রেসটা খুঁজে পাওয়ার জন্য আমরা প্রতিটা অ্যাড্রেস আবার 3টা কম্পোনেন্ট দ্বারা গঠিত, যদি এইভাবে সেন্টেন্সটা থাকতো তাহলে আমরা কম্পোজিট অ্যাট্রিবিউট বানাইতাম। এবার ক্লিয়ার? Yes, sir. এখানে ওরকম করে বলা না, এখানে ডিরেক্ট বলছে আমরা স্ট্রিট আর হচ্ছে সিটিটাকে ট্র্যাক করি, তাহলে কম্পোজিট হবে না ডিরেক্ট? এই দুইটা অ্যাট্রিবিউট, ডিরেক্ট অ্যাট্রিবিউট ডিরেক্ট অ্যাট্রিবিউট আমরা ধরে ফেলতেছি, যেহেতু স্পেসিফিক ভাবে বলা নাই কম্পোজিটের কথা। তারপরে বলা হয়েছে কাস্টমারস মে হ্যাভ অ্যাকাউন্টস, কাস্টমারের কি থাকতে পারে? অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে এখানে অ্যাকাউন্টস একটা না অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে? অনেকগুলো। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে দুইটা, একটা কাস্টমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে এই অ্যাকাউন্টস এর নাম্বারগুলোকে আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আকারে সেভ করব। অপশন 1 হচ্ছে মাল্টিভ্যালুড। দেখেন এটা একটু মজার জিনিস, দেখেন অপশন 1 আপনার ব্রেন দুইটা হচ্ছে কাজ করতে পারে, একটা কাজ করতে পারে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট হিসাবে, আর আরেকটা কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটা দেখেন তো নিচে, দেখেন তো অ্যাকাউন্ট নামে একটা এন্টিটি পাওয়া যায় নিচের টেবিলে। জি স্যার। তাহলে আপনার কাস্টমার হচ্ছে একটা এন্টিটি আর অ্যাকাউন্ট হচ্ছে একটা এন্টিটি, তাহলে এটা কি আসলে অ্যাট্রিবিউট হবে নাকি এটা রিলেশনশিপ হবে? রিলেশনশিপ। তাহলে আপনার ব্রেন কাজ করতেছে দুইটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে অপশন 1টা হচ্ছে আপনার ব্রেন বলতেছে এটা হবে একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, আবার যদি অ্যাকাউন্টটা যদি একটা এন্টিটি সেট হয়ে যায় তাহলে তো আর এটা অ্যাট্রিবিউট থাকে না, অ্যাকাউন্টটা তখন হয়ে যায় কি একটা রিলেশনশিপ সেট। কথা বোঝা যায়? জি স্যার। এই জন্য পাওয়ার সাথে সাথে কাজ করবেন না, আপনি পরের প্যারা পড়লে না বুঝবেন যে অ্যাকাউন্ট নামে একটা এন্টিটি সেট আছে, না পড়লে তো আপনার ব্রেন বলবে কি যেহেতু এই নামে এখন পর্যন্ত এন্টিটি সেট পাইনি, আমরা পাইছি কি ব্রাঞ্চ পাইছি, এমপ্লয়ি পাইছি, কাস্টমার পাইছি, তাহলে তুমি এটাকে মাল্টিপ্লাই অ্যাট্রিবিউট বানায় ফেলো, তাহলে ব্রেন কি রং সিগন্যাল দিবে না? ঠিক আছে। তাহলে স্যার আমরা ডায়াগ্রাম আঁকার আগে যদি আমরা সব এই এন্টিটি গুলোকে আইডেন্টিফাই করে ফেলি তাহলে বেটার হয়। তাহলে বেটার হয়, এই জন্যই তো আমি বলতেছি। তাহলে এই যে এই কাজটা করলাম, কাস্টমার মে হ্যাভ অ্যাকাউন্ট, আমরা পরের প্যারার দিকে তাকায় দেখলাম অ্যাকাউন্টস নামে এন্টিটি সেট আছে, কাজে এটাকে আমি পেন্ডিং রেখে দিলাম, এই লাইনের কাজ পরে করব, পেন্ডিং। এই যে উপরে একটা লাইন পেন্ডিং রাখছি না, সিমিলারলি এখন আমরা একটা এই লাইনটাকে পেন্ডিং রাখলাম, এটার কাজ পরে আসবো। কথা বোঝা যায়? यस স্যার। এই কাজটা পরে করব, পরে চলে আসি। এবং কাস্টমার কি করতে পারে? ক্যান টেক আউট লোনস, কাস্টমার কি করতে পারে? একটা না অনেকগুলো লোন নিতে পারে? অনেকগুলো লোন। একটু নিচে খেয়াল করেন আরেকটা প্যারা আছে লোনের জন্য একটা এন্টিটি সেটই আছে, তাহলে লোনটা আসলে এই প্যারা যেহেতু লোনের জন্য বোঝা যাচ্ছে লোনটা কি মাল্টিপল অ্যাট্রিবিউট হবে না একটা রিলেশনশিপ সেট হওয়ার পসিবিলিটি আছে লোনটা? একটা রিলেশনশিপ সেট স্যার। হ্যাঁ, তাহলে আমাদের অপশন হচ্ছে দুইটা, আইদার হবে মাল্টিপল অ্যাট্রিবিউট অথবা একটা রিলেশনশিপ সেট হতে পারে, আমরা এখন শিওর না কি হবে, এটা আমরা এখন শিওর না, আমরা পরের প্যারাগুলো পড়ার পরে শিওর হবো। তাহলে এটাকে পেন্ডিং এ রেখে দিলাম, এতটুকুও ক্লিয়ার? यस স্যার। তাহলে কাজ করার সময় সব সেন্টেন্সের যে এখনই কাজ করে ফেলতে হবে এমন কোনো কথা নাই, কিছু জিনিস পেন্ডিং রেখে দিবেন, ক্লিয়ারিফাই হতে পারবেন পরে, পুরোটা পড়ার পরে, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা সেন্টেন্স এখনো আমরা কাজ করি নাই। তারপরে কি বলা হচ্ছে কাস্টমার মে বি অ্যাসোসিয়েটেড উইথ এ পার্টিকুলার ব্যাংকার, একজন কাস্টমারের কানেকশন হবে কার সাথে? ব্যাংকারের সাথে। ব্যাংকার বলতে কি বোঝায়? ব্যাংকার দেখেন আমার পুরো ডিজাইনে ব্যাংকার বলতে কিছু আছে নাকি এমপ্লয়ি মানে ব্যাংকার? ব্যাংকের এমপ্লয়ি মানে ব্যাংকার, সো এখানে ব্যাংকার বলতে আসলে এমপ্লয়িদেরকে বোঝাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন কাস্টমার অ্যাসোসিয়েটেড উইথ এ ব্যাংকার বলতে এমপ্লয়ি, একজন কাস্টমারের সাথে অ্যাসোসিয়েশন আছে বা কানেকশন আছে এমপ্লয়িদের, তাহলে এটা কি কোনো অ্যাট্রিবিউট এন্টিটি সেট নাকি রিলেশনশিপ? স্যার কাস্টমারের সাথে এমপ্লয়ি রিলেশনশিপ। মেন কথা হচ্ছে রিলেশনশিপ বোঝার উপায় কি, যে সেন্টেন্সটা বলবে তার ওই সেন্টেন্সে দুইটা এন্টিটি সেটের কথা উল্লেখ থাকবে, একটার কথা উল্লেখ করা আছে কাস্টমার, যে কাস্টমার নামে একটা এন্টিটি সেট আছে, আরেকটার কথা বলছে ব্যাংকার, ব্যাংকার বলতে এমপ্লয়ির কথা বোঝাচ্ছে, এমপ্লয়ি নামেও একটা এন্টিটি সেট আছে, কাজে এটা কোনো এন্টিটি সেট হবে না, রিলেশনশিপ অ্যাট্রিবিউট হবে না, এটা হবে একটা রিলেশনশিপ সেট। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমরা কাস্টমারের সাথে এই যে এমপ্লয়িটা আছে যেটা এমপ্লয়িদের মাঝে একটা কি করবো, একটা কানেকশন বানাবো, রিলেশনশিপ সেট দিব, তাই তো? তাহলে দেই একটা রিলেশনশিপ সেট দিচ্ছি কাস্টমার আর এমপ্লয়ি, তাহলে কাস্টমার এখানে বলা হচ্ছে কাস্টমার অ্যাসোসিয়েটেড উইথ, এতটুকু এত এই কথাটাই তুলে নিয়ে আসি, তাহলে এখানে আমি লাইনটা লিখবো অ্যাসোসিয়েটেড উইথ, কাস্টমার অ্যাসোসিয়েটেড উইথ, হ্যাঁ আমি এরকম একটা দিলাম,
তাহলে হচ্ছে আমরা এবার কানেকশনটা দিই, তার এক পাশটা হবে কাস্টমার আর আরেক পাশটা হবে কি এমপ্লয়ি, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, দেখি কেমনে দিলে সুন্দর দেখা যায়। কি জানি, ওই যে দিন শেষে তো সৌন্দর্যই আসল, না? নাকি? জি স্যার। ওকে, না এই স্যার, যে সৌন্দর্য কিছু না, ব্রেন থাকলেই হয়। ব্রেন থাকলে হয়, দেখছো? ওই যে অপোজ করার লোক চলে আসছে, এই ভালো হচ্ছে, জমবে, আপনাদের ক্লাস জমবে। ঠিক আছে, স্যার কাস্টমারটা একটু উপরের দিকে নিয়ে নেন না স্যার, তাহলেই তো মিলে যাচ্ছে। না আরো আঁকবো, আরো নিচে আরো দুইটা এন্টিটি সেট আঁকা বাকি আছে না? আমি যে কাস্টমারটাকে ও এরকম স্যার। এই পাশে নিয়ে আসছি, তাহলে তো আরো হিবিজিবি হয়ে যাবে, তাই না? স্যার তাহলে আপাতত হিবিজিবি থাক স্যার। হ্যাঁ, মানে আপাতত আমরা যতটুকু পর্যন্ত সৌন্দর্য বর্ধন করতে পারি আর কি। ওকে, পরে তো আবার চেঞ্জ আসবে। জি স্যার। তাহলে এবার হচ্ছে এখনো ইয়াটা করা হয়নি, এটা একটা রিলেশনশিপ সেট বুঝলাম, কিন্তু কার্ডিনালিটির কাজটা করা হয়নি। তাহলে কোশ্চেন করা শুরু করি। কার্ডিনালিটির এক পাশ কানেক্ট করছি কাস্টমারের সাথে, আর আরেক পাশ আমরা কানেক্ট করতেছি এমপ্লয়ির সাথে। এবার দেখেন, একজন কাস্টমার, যদি কোশ্চেন করি একজন কাস্টমারকে সার্ভিস দেয় কতজন এমপ্লয়ি? কমন সেন্স কি, আমরা ব্যাংকে গেলে কমন সেন্স হচ্ছে ব্যাংকে গেলে আমরা অনেকজন এমপ্লয়ি থেকে সার্ভিস দেই, কমন সেন্স। কিন্তু এখানে বলা হচ্ছে পার্টিকুলার ব্যাংকার, তাহলে একজন বোঝাচ্ছে না অনেকজন বোঝাচ্ছে? ইয়া থেকে ডেসক্রিপশন থেকে একজন বোঝাচ্ছে। তাহলে একজন কাস্টমারকে সার্ভিস দেয় একজন এমপ্লয়ি। এবার উল্টো দিক থেকে কোশ্চেন করি, একজন এমপ্লয়ি সার্ভিস দেয় কতজন কাস্টমারকে? কিছু কোশ্চেনে কিছু বলা নাই, কোশ্চেনে কিছু বলা নাই, তাহলে আমরা অ্যাজিউম করে নিব। তাহলে একজন এমপ্লয়ি সার্ভিস দেয় অনেকজন কাস্টমারকে, তাই তো? জি স্যার, ম্যানুটু 1। কোশ্চেনে যে অংশটা বলা থাকবে না, ওই অংশটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে কাস্টমার সাইডটা হবে মেনি আর এমপ্লয়ি সাইডটা হবে কি 1, তাই তো? জি স্যার। আচ্ছা, কি কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার। এতদিন যা বেসিক বুঝেছি, বেসিক ক্লিয়ার হলে আঁকা সম্ভব? বেসিক ক্লিয়ার থাকলেই হয় স্যার। আচ্ছা, তাহলে আমাদের এমপ্লয়ি সাইডটা হচ্ছে 1 আর কাস্টমার সাইডটা হবে মেনি। জি স্যার। তাহলে কাস্টমার সাইডটা হবে মেনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ওকে, তাহলে এই লাইনের কাজও শেষ। তাহলে এবার চলে আসি কাস্টমার যেটা, এমপ্লয়ি যেটা, হু মে অ্যাক্ট অ্যাজ এ লোন অফিসার ওর পার্সোনাল ব্যাংকার। এই যে কাস্টমারটা যে এমপ্লয়ির সাথে যে অ্যাসোসিয়েশনটা আছে, এই অ্যাসোসিয়েশনটা হবে আইদার হবে লোন অফিসার অথবা কি হবে পার্সোনাল ব্যাংকার। অর্থাৎ তার রোল হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে লোন অফিসার হিসাবে অথবা কি হিসাবে স্যার? পার্সোনাল ব্যাংকার হিসাবে। তাহলে এবার একটু খেয়াল করেন, এই যে কানেকশনটা কাস্টমারের সাথে এমপ্লয়িটা, এই কানেকশনটা হচ্ছে আইদার লোন অফিসার অথবা পার্সোনাল ব্যাংকার। এবার ঘটনা হচ্ছে এই যে লোন অফিসার বা ব্যাংকার দুইটা ভ্যালু হতে পারে, এই দুইটা দ্বারা বোঝাচ্ছে রোলটা, যে কাস্টমার যে এমপ্লয়ির সাথে কানেকশনটা আছে, এই কানেকশনটা কেমন, লোন অফিসার হিসাবে কানেকশন নাকি পার্সোনাল ব্যাংকার হিসাবে কানেকশন। তাহলে রোল বোঝাচ্ছে এটা, তাহলে রোলটা কেমন হবে এবার একটু খেয়াল করে রাখেন। তাহলে এবার আমি একটু দেখাই, ধরে মনে করেন এটা কাস্টমার 1, এটা কাস্টমার নাম্বার 2, এটা কাস্টমার নাম্বার 3। এই যে কাস্টমার যে এন্টিটি সেট, তার কিছু এন্টিটি কনসিডার করি, C1 C2 C3, মানে তিনটে এন্টিটি আমরা ধরে নিলাম, ঠিক আছে? মনে করেন কাস্টমার 1টা সে সার্ভিস নেয় E1 এর কাছ থেকে, কাস্টমার 2 যিনি আছেন উনি সার্ভিস নেয় E2 ব্যক্তির কাছ থেকে, কাস্টমার 3 যিনি আছেন উনি সার্ভিস নেয় E1 থেকে। ধরা যায় এরকম, বলা যায়? জি স্যার। ওকে, যদি বলা যায় একটু খেয়াল করতে হবে। এবার ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখেন এই E1 ব্যক্তি একজন এমপ্লয়ি সার্ভিস দেয় কিন্তু অনেকজন কাস্টমারকে। তাহলে এই যে এমপ্লয়িটা কি টাইপের সার্ভিসটা দেয়, আমি যদি এই লোন অফিসার পার্সোনাল ব্যাংকার এই দুটাকে একটা শর্টকাট বলি, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে রোল, বলা যায় অ্যাট্রিবিউটটা হচ্ছে রোল বা সার্ভিস টাইপ। আপনি যেরকম বলেন বলা যাচ্ছে তো, সার্ভিস টাইপ বলতে পারি তো, পুরাই লিখি। তাহলে এবার দেখেন সার্ভিস টাইপ যে অ্যাট্রিবিউটটা, সেটা কাস্টমারের সাইডে দিব না এমপ্লয়ি সাইডে দিব, এটা এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমি যদি এমপ্লয়ি সাইডে সার্ভিস টাইপটা দেই, তা আপনি মনে করেন সার্ভিস টাইপটা আপনি সেভ করে রাখছেন লোন অফিসার মনে করেন, তাহলে দেখেন এই E1 এমপ্লয়িটা সার্ভিস দেয় একজনকে না অনেকজনকে স্যার? অনেকজনকে। অনেকজনকে। এখন সে এমন হতে পারে C1 কে সে লোন অফিসার হিসেবে সার্ভিস দেয়, কিন্তু সে C3 কেও কি লোন অফিসার হিসেবে দিতে পারে নাকি পার্সোনাল ব্যাংকার হিসেবেও দিতে পারে? C3 কে পার্সোনাল হিসেবেও দিতে পারে। পার্সোনাল ব্যাংকার। তাহলে আপনি দেখেন যেহেতু E1 এর করেসপন্ডিং ডাটাবেসে ডাটা সেভ হবে কয়টা, একটা না অনেকগুলা? এই এমপ্লয়িজ টেবিলে এন্টিটি থাকবে কয়টা?
একটা স্যার। একটা। তাহলে আপনি কি ইউ1 সাইডে যদি সেভ রাখেন তাহলে ডাটা সেভ রাখতে পারবেন না? এই যে মাল্টিপল কানেকশনের বেলায় ডাটাটা ঠিকঠাক ভাবে সেভ থাকবে না, তাই না? তাই তো? জি স্যার। তাহলে এই যে অ্যাট্রিবিউটটা সার্ভিস টাইপটা, এটা এমপ্লয়ি সাইডে দেওয়া যাবে না। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। এনিওয়ান কোশ্চেন থাকলে বলে ফেলে, নাহলে শেষ। নো স্যার, এটা এমপ্লয় কাস্টমার সাইডে দিতে হবে স্যার। এবার যদি আমি কাস্টমার সাইডে সেভ রাখি যে সে কি টাইপের সার্ভিস নেয়, সে নেয় লোন অফিসার হিসেবে সার্ভিস। আমি যদি কাস্টমার সাইডে সেভ রাখি C2টা কি টাইপের সার্ভিস নেয়, মনে করেন C2টা লোন অফিসার হিসেবে সার্ভিস নেয়, C3টা মনে করেন পার্সোনাল ব্যাংকার হিসেবে সার্ভিস নেয়। এবার কি কোনো সমস্যা আছে? নো স্যার। এবার দেখেন ইউ1 সাইডে ডাটা সেভ রাখবো না, ডাটা সেভ রাখবো কাস্টমার সাইডে। প্রতিটা কাস্টমারের সাইডে যদি আমি সার্ভিস টাইপ কলামটা রাখি তাহলে বোঝা যায় তার সাথে যে এমপ্লয়িটার কানেকশন সেটা কি টাইপের কানেকশন, লোন অফিসার না পার্সোনাল ব্যাংকার, বোঝা যাবে তো? জি স্যার। জি স্যার। তার মানে হচ্ছে সার্ভিস টাইপ যে অ্যাট্রিবিউটটা সেটা এমপ্লয়ি সাইডে হবে না, সেটা হবে কাস্টমারের একটা অ্যাট্রিবিউট। ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। ওকে, তাহলে এটা যেহেতু ওয়ান টু মেনি কানেকশন, একটু ব্রেনে রাখবেন। ওয়ান টু মেনির বেলা এই টাইপের কানেকশন গুলো যখন আসে, এই কানেকশন গুলো সবসময় মেনি সাইডে হয়, কাস্টমার সাইডে হয়। দেখেন অটোমেটিক কাস্টমার সাইডে হয়ে গেছে না? তাই তো? এটা একটা ফর্মুলার মতো মনে রাখবেন। ওয়ান টু মেনির বেলা সবসময় কানেকশন গুলো কোন পাশে হয়ে যায়, এই টাইপের কনফিউশন যদি থাকে, নর্মালি এই টাইপের অ্যাট্রিবিউট গুলো চলে আসে কার পাশে, ওয়ান সাইডে না মেনি সাইডে? মেনি সাইডে। মেনি সাইডে। কেন মেনি সাইডে আসে, যে এখন তো ব্যাখ্যাটা দিলাম যে ওয়ান সাইডে গেলে কাজ করবে না, কিন্তু মেনি সাইডে গেলে একদম সুন্দর মতো কাজ করতেছে, কোনো ইনফরমেশন হারাচ্ছে না, তাই না? তাই তো? জি স্যার। ওকে, তাহলে এখন এই সার্ভিস টাইপ যে অ্যাট্রিবিউটটা, তাহলে এটা আমরা কাস্টমার সাইডে একটা অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড করে দিব। তাহলে অ্যাট্রিবিউটের নাম দিব সার্ভিস টাইপ বা রোল। ঠিক আছে? ঠিক আছে। সো অনেক রাইটার এই সার্ভিস টাইপটাকে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আকারে দেয় আর কি। এটা হচ্ছে ওয়ে ওয়ান। ওয়ে ওয়ানটা হচ্ছে অ্যাট্রিবিউট ইন কোন সাইড, কাস্টমার সাইড, তাই তো? এটা হচ্ছে ওয়ে ওয়ান। বাট অনেক বইয়ের রাইটার এটাকে অ্যাড করে আপনার ইয়া সাইডে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আকারে। এটাতে কোনো ভুল নাই, বাট আমরা সিস্টেমটাকে কমপ্লেক্স করিনি, আমরা সিস্টেমটাকে ইজিলি রিপ্রেজেন্ট করছি, এই জন্য আমরা কাস্টমার সাইডে শো করছি। কথা বোঝা যায়? দুইটা ওয়েতে এটা ডিজাইন করা যায়, দুইটা ওয়েতে। আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট আকারে দিয়ে ফেলা যায়। ঠিক আছে, আমি লাস্ট ক্লাসে পড়াইছি আমরা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট কখন দিব, যখন বামেও দিতে পারবো না ডানেও দিতে পারবো না, তখন আমরা দেই রিলেশনশিপ সেটের সাথে, তাই না? মনে আছে কথাটা? কতদিন? জি স্যার। যখন আমরা লেফট এন্টিটি সেটও দিতে পারি না, রাইট এন্টিটি সেটও দিতে পারি না, তখন হচ্ছে আমাদের দিতে হয় রিলেশনশিপ সেটের সাথে, আর তখনই আমরা বলি এটা ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট। মনে আছে বাকিরা? খুব নীরব মনে হচ্ছে ক্লাসরুম। স্যার বুঝেছি। দেখি তো একটু আগে আজকে অ্যাটেন্ডেন্স নিছি তো কতজন আসছে। দেখছেন 36 জন আসে, 47 ছিল। টেনশনের কিছু নেই, আমি আবার অ্যাটেন্ডেন্স নিব আজকে। একটু লাইনে থাকেন 1 মিনিট। ওকে স্যার ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটটা কি স্যার মেনি টু মেনির ক্ষেত্রে হয় না স্যার? কোনটা? হ্যাঁ, ডেসক্রিপটিভ মেনি টু মেনির বেলা, এটাই তো বলতেছি। মেনি টু মেনির বেলা আমরা ডান পাশেও রাখার মতো ওয়েব, মানে দেখা যায় ডান পাশে যদি আপনি এই কলামটা অ্যাড করেন ইনফরমেশন হারায় যায়, বাম পাশে রাখলেও দেখবেন যে ইনফরমেশন হারায় যায়। কথা ক্লিয়ার? জি স্যার। আর উভয় পাশে ইনফরমেশন হারায় অনলি ওয়ান মেনি টু মেনি সিচুয়েশন। এখন দেখেন ওয়ান টু মেনির জন্য ওয়ান সাইডে ইনফরমেশন হারায় যায়, কিন্তু বাম পাশে কি হারায় না? বাম পাশে রাখলে কাজ ঠিকঠাক চলে, বাম পাশে চলে স্যার। ঠিকঠাক বাম পাশে চলে যায়। এই জন্য তো এখন আমরা ডেসক্রিপটিভ হিসেবে রাখতেছি না। অনেক বইয়ের রাইটার ডেসক্রিপটিভ রাখতেছি, কিন্তু আমাদের কাজ চলে যাচ্ছে। কাস্টমার সাইডে যদি আমি অ্যাট্রিবিউট দিয়ে দেই তাহলে কাজ হয়ে যায়, তাহলে আমার তো দরকার নেই ডেসক্রিপটিভ বলা, দরকার আছে? না এই জন্য স্যার। আমরা দিচ্ছি না। কথা ক্লিয়ার? ওকে, জি স্যার। আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের মানে ওয়ে টুটা আমি বলে রাখতেছি, আপনারা মেবি এটা তো বইয়ের এক্সাম্পল, বইয়ের সলিউশন দেখলে দেখবেন যে বইতে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট হিসেবে দিচ্ছে, এই জন্য আমি বলে রাখতেছি যে একদম বাধ্য না হলে আমরা ডেসক্রিপটিভে যাব না। ঠিক আছে, এই জন্য আর কি। সবাই ক্লিয়ার? কেন এই যে সার্ভিস টাইপটা, প্রথম কথা হচ্ছে সার্ভিস টাইপটা কাস্টমারের একক প্রপার্টিস, তা এমপ্লয়ি না। যেমন এখানে যেমন কাস্টমারের বেলায় স্ট্রিট, কোন সিটিতে কাস্টমার থাকে, এটা কাস্টমারের নিজস্ব প্রপার্টিস, এটার বেলায় কোনো কনফিউশন ছিল আমাদের না, এটা ডিরেক্ট কাস্টমারেরই হবে, এটা আমরা জানতাম, তাই না স্যার? তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা আমরা ডিরেক্ট জানতাম, কিন্তু এই সার্ভিস টাইপটা অর্থাৎ কাস্টমার এমপ্লয়ীদের কাছ থেকে যে সার্ভিসটা নিচ্ছে,
এই সার্ভিসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে লোন অফিসার, একটা হচ্ছে পার্সোনাল ব্যাংকার। আমরা জানি না সার্ভিসটা কি কাস্টমারের প্রপার্টিস হবে না এমপ্লয়ি, এই জন্যই আমরা কি করলাম, এভাবে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করলাম যে সার্ভিসটাকে কি এমপ্লয়ি সাইডে দিব না কাস্টমার সাইডে দিব। ফাইন্ড আউটের ওয়েটা প্রসেসটা ক্লিয়ার, আপনারা বের করতে পারবেন তো কনফিউশন থাকলে? এভাবে স্যাম্পল ডাটা ধরে, এভাবে এরকম স্যাম্পল ডাটা ধরে নিজেরা কানেকশন লাইনগুলো দিতে পারবেন তো, তাই না? ওকে, তাহলে এবার চলে আসি তাহলে এই লাইনেরও কাজ আমাদের শেষ। তাহলে এখান থেকে আমাদের কাজ বাকি আছে, এই দুইটার কাজ বাকি আছে, পরে আসবো আমরা। তারপরে চলে আসি এই পরেরটা, অ্যাকাউন্টস ক্যান বি হেল্ড বাই মোর দেন ওয়ান কাস্টমার। একটা অ্যাকাউন্টের মালিক অনেকজন কাস্টমার হইতে পারে। তাহলে দেখেন এটা একটা, এই সেন্টেন্সে একটা সাইড বলা আছে অ্যাকাউন্টের কথা, আর একটা সাইড বলা আছে কাস্টমারের কথা। কাস্টমার হচ্ছে একটা এন্টিটি সেট, আর একটু পরে দেখবেন যে অ্যাকাউন্টও হবে একটা এন্টিটি সেট হয়ে যাবে। তাহলে এটা কার কথা বলা আছে? এটা কোনো এন্টিটি সেটের কথা বলা না রিলেশনশিপ সেটের কথা বলা হয়েছে এই লাইনটা দ্বারা? রিলেশনশিপ সেট। রিলেশনশিপ। আমি একটু আগে বলছি আমরা রিলেশনশিপ সেট বোঝার উপায় কি, একটা সেন্টেন্সে কয়টা এন্টিটি সেটের কথা উল্লেখ থাকবে? দুটো এন্টিটি সেটের কথা উল্লেখ, তাহলে বুঝে যাবেন যে এটা একটা রিলেশনশিপ সেটের গল্প বলা হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে এটাকে আমরা একটু পেন্ডিং ডাকি, এটা পেন্ডিং। এই যে গ্যাপটা রেখে দিলাম, পেন্ডিং। তারপরে কি বলেছে, এই কাস্টমার ক্যান হ্যাভ মোর দেন ওয়ান অ্যাকাউন্ট। একটা কাস্টমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে এক পাঁচ কাস্টমারের কথা বলা হয়েছে, আর এক পাঁচ অ্যাকাউন্টের কথা বলা হয়েছে। তাহলে এটাও রিলেশনশিপ সেট, পেন্ডিং, তাই তো? জি স্যার, পেন্ডিং স্যার। থাকো। তারপর বলছে ইচ অ্যাকাউন্ট ইজ অ্যাসাইন্ড এ ইউনিক অ্যাকাউন্ট নাম্বার। এবার দেখেন অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার আছে, তাহলে অ্যাকাউন্টটা হচ্ছে একটা এন্টিটি এটা সেট। অ্যাট্রিবিউট স্যার, প্রাইমারি অ্যাট্রিবিউট। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি হবে, কারণ হচ্ছে ইউনিক কথাটা বলা আছে, তাই তো? জি স্যার। তাহলে এবার তাহলে একটা অ্যাকাউন্ট এঁকে ফেলি। এইটা না শিখলে তো আপনারা পারতেন, এই যে আপনারা খুব ইজিলি বুঝে যাচ্ছেন। তাহলে শেখানো শেষ, কি বলেন? হ্যাঁ স্যার, পেন্ডিং গুলো তো শিখতে হবে। আপনারা তো পারেন। স্যার আপনি ভালো শিখাইছেন এর জন্য স্যার। তারপরে কি বলছে, দ্য ব্যাংক মেইনটেইনস এ রেকর্ড অফ ইচ অ্যাকাউন্ট ব্যালেন্স। ব্যাংক কি করে অ্যাকাউন্টের ব্যালেন্স মেইনটেইন করে? তার ব্যালেন্সটাকে এন্টিটি সেট না অ্যাট্রিবিউট অ্যাকাউন্টের? স্যার অ্যাট্রিবিউট। স্যার অ্যাট্রিবিউট মানে প্রপার্টিস আসলে, তাই না? তার মানে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাকাউন্টের আরেকটা জিনিস জানা লাগবে, তার ব্যালেন্স। জি স্যার। আপনাদের কপাল ভালো যে বোর্ডে শিখতেছেন না, এখন অনলাইন ক্লাস হতে এই যে সফটওয়্যারগুলো ইউজ করা শিখতেছেন। এগুলো তো নরমালি আমরা ক্লাসে দেখাতাম না। সো এই জন্য আর কি অনলাইন ক্লাসের কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। আচ্ছা, কয়েকটা ক্লাস স্যার আবার ওটা কি স্যার অনলাইন নেম করে হবে নাকি স্যার আইডি হবে স্যার? এখানে বলা আছে স্যার এখন নাম্বার, নেম না, নাম্বার হবে এটা, নাম্বার, ঠিক আছে? তারপরে কি বলা আছে, দ্য মোস্ট রিসেন্ট ডেট অফ অন হুইচ দ্য অ্যাকাউন্ট ওয়াজ এক্সেসড বাই ইচ কাস্টমার। দেখেন কাস্টমার অ্যাকাউন্টটাকে এক্সেস করছে, তাহলে এটা একটু পরে আসতে হবে, আগে কাস্টমারের অ্যাকাউন্টের রিলেশনশিপ, আমরা এই রিলেশনশিপটা দিয়ে দিই। অ্যাকাউন্ট ক্যান বি হেল্ড বাই মোর দেন ওয়ান কাস্টমার। একটা অ্যাকাউন্টকে মালিক কতজন কাস্টমার কোশ্চেনে কি বলছে, একজন না মোর দেন ওয়ান? স্যার মোর দেন ওয়ান স্যার। আপনাদের যে কনফিউশন ছিল, আমি পড়ানোর সময় বলতেছিলাম যে একটা অ্যাকাউন্টের মালিক জয়েন্ট অ্যাকাউন্ট হতে পারে, অনেকে জানতেন না। দেখেন আপনার এগুলো আগে ভাগে নলেজ লাগবে, কমন সেন্স ইউজ করা লাগবে না, এটা কোশ্চেনে নরমালি মেজরিটি জিনিস বলা থাকে। স্যার কোশ্চেনেই বলা আছে, কাস্টমার স্টোরিতেই বলা থাকবে, ঠিক আছে? তাহলে একটা অ্যাকাউন্টের মালিক, এই যে আমি যে কোশ্চেন করি একটা অ্যাকাউন্টের মালিক কতজন কাস্টমার, কোশ্চেনেই বলা আছে মোর দেন ওয়ান কাস্টমার, তাহলে মেনি, কাস্টমার সাইড মেনি। এরপরে লাইনটা দেখেন, এই কাস্টমার, একজন কাস্টমারের একের বেশি অ্যাকাউন্ট থাকতে পারে। তাহলে ওয়ান কাস্টমার, এই যে একটা কাস্টমারের অ্যাকাউন্ট কয়টা? স্যার একের অধিক স্যার, মেনি। মেনি, তাহলে উভয় পাশের আনসার হচ্ছে মেনি। তাহলে এটা কি টাইপের কানেকশন স্যার? স্যার মেনি টু মেনি স্যার। স্যার মেনি টু মেনি। তাহলে আমাদের এই দুইটা লাইনের কি তাহলে কাজ শেষ বলা যায় স্যার? জি স্যার। স্যার দুইটা লাইন কি একসাথে করলেন স্যার? এই যে দেখেন অ্যাকাউন্ট কাস্টমার আর কাস্টমার অ্যাকাউন্ট, তাহলে এই যে একসাথেই তো হবে নাকি আলাদা হবে? স্যার তাহলে তো বোঝাই যাচ্ছে স্যার বোথ সাইড কানেকশন লাইক মেনি টু মেনি। হ্যাঁ এটা তো এক সাইড মেনি আর এক সাইডও মেনি, তাহলে মেনি টু মেনি। তাহলে আমরা জয়েন্টটা করি, তাহলে অ্যাকাউন্টের সাথে কাস্টমারকে আমরা জয়েন করব, তাহলে একটা রিলেশনশিপ সেট নিয়ে আসি। এখানে রিলেশনশিপ না, ওয়ার্ডটা হবে রিলেশনশিপ সেট। তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টের মালিক, তো তাহলে কাস্টমার ওনস, কাস্টমার মালিক, একটু মালিক বানাই দিলাম, কি বলেন? তাহলে ওনস এর এক পাশ হবে অ্যাকাউন্ট আর স্যার আরেক অ্যাকাউন্ট পাশ হোল্ডার হবে, দিলেও হয়। এখন মানে আমরা নরমালি ভার্ব দেওয়া ট্রাই করি, তাই না? মনে আছে আমরা বলছিলাম একটু ভার্ব দেওয়া ট্রাই করি, এই জন্য ওনস দিলাম। তাহলে কাস্টমার ওনস অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট ওন করে বা মালিক। তাহলে এবার উভয় পাশে মেনি টু মেনি, তাহলে উভয় পাশে মেনি টু মেনি, তাহলে এক পাশেও মেনি আর এক পাশেও মেনি, বোঝা যায়? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই এতটুকুর কাজ যেহেতু শেষ, এবার লাস্ট প্যারায় আসেন। তাহলে লাস্ট প্যারা বলেছে দ্য মোস্ট রিসেন্ট ডেট অন হুইচ দ্য অ্যাকাউন্ট ওয়াজ এক্সেসড। মোস্ট রিসেন্টলি কখন আপনি আপনার অ্যাকাউন্টটা এক্সেস করছেন সেটা ট্র্যাক রাখা হয়। একজন কাস্টমার
মোস্ট রিসেন্টলি তার অ্যাকাউন্টটা কখন অ্যাক্সেস করছে সেটা ট্র্যাক রাখতে হবে। তাহলে কাস্টমারের সাথে যে অ্যাকাউন্টের রিলেশনটা হচ্ছে মেনি টু মেনি, তাহলে এই যে রিসেন্ট অ্যাক্সেস যে ডেটটা সেটা কি কাস্টমার সাইডে দিব না অ্যাকাউন্ট সাইডে দিব নাকি এটা রিলেশনশিপ সেটে হবে? প্রথম কথা হচ্ছে মেনি টু মেনি, এটা মেনি টু মেনি বুঝাই যাচ্ছে। তাহলে কমন সেন্স কি বলে? স্যার রিলেশনশিপ সেটের সাথে দেওয়া লাগবে, মানে ডেসক্রিপটিভ হওয়া উচিত, তাই না? মানে কমন সেন্স তো তাই বলতেছে। জি স্যার। তাও আমি আবার একটু পড়াই। হ্যাঁ, এটা যে ডেসক্রিপটিভ কেন হবে, নাকি আমি মানে আপনারা তো এমন মনে করতে পারেন স্যার মুখস্থ এঁকে ফেলছে, স্যার আগের থেকে জানে তো ওই জন্য স্যার এঁকে ফেলছে, এরকম ভাবতেছেন না অনেকে? ওরকম আর কি। ওকে, আমরা তাহলে মনে করেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে দুইটা, একটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে A1, একটা অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে A2, আর কাস্টমার হচ্ছে তিনজন আপনার ব্যাংকে। একজন কাস্টমার হচ্ছে C1, একজন কাস্টমার হচ্ছে C2, আরেকজন কাস্টমার হচ্ছে C3। এবং মনে করেন আমি এবার কানেকশন গুলা দিই। এই A1 অ্যাকাউন্টের মালিক হচ্ছে দুইজন, A1 অ্যাকাউন্টের মালিক হচ্ছে C1 লোকটা, A1 অ্যাকাউন্টের মালিক হচ্ছে C3 লোকটা। তাহলে কি জয়েন্ট অ্যাকাউন্ট, তাই তো? তার মানে এই A1 এর সাথে এখানের কয়জনের কানেকশন, একজন না দুইজন? দুইজন। আমি একে দেখাতে পারতেছি, একটা কানেকশন হবে এই বরাবর আর একটা কানেকশন বড় হবে এই কোনাকুনি বরাবর, আমি তা রাখতে পারতেছি না আপাতত। আর মনে করেন এই A2 অ্যাকাউন্ট যেটা আছে, A2 অ্যাকাউন্টটা হচ্ছে C1 মালিক। তাহলে C1 কাস্টমার দুইটা অ্যাকাউন্টের মালিক, একটা হচ্ছে A1 অ্যাকাউন্টের মালিক, আবার হচ্ছে C1 ব্যক্তির A2 অ্যাকাউন্টের মালিক। ঠিক আছে? এই যে মেনি টু মেনি হয়েছে তো, হয়েছে না? জি স্যার। C1 এর কারেসপন্ডিং ডাটা পাওয়া যায় দুইজন মেনি, আবার A1 এর কারেসপন্ডিং ডাটা পাওয়া যায় দুইজন, তাহলে ডান পাশটা হচ্ছে মেনি, তাহলে মেনি টু মেনি আমি আঁকলাম। তাহলে এবার খেয়াল করে দেখেন এক্সেস ডেট, তাহলে আমি গতদিনে এই সেম এক্সাম্পলটা দিছিলাম। এক্সেস ডেটটা যদি আপনি ডান পাশে সেভ রাখেন, মনে করেন C1 যে ব্যক্তিটা সে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করছে 10টা 12তে 10 তারিখ 10 তারিখ ডিসেম্বর 2020 সাল। তাহলে আপনি যদি এভাবে সেভ রাখেন, এই যে C1 এই যে মানে কাস্টমার টেবিলে একটা এন্টিটির জন্য তো একটা ডাটাই সেভ রাখতে পারবেন, তাই না স্যার? তাহলে আপনি এই ডাটাটাকে যদি কাস্টমার সাইডে যে এইভাবে সেভ রাখেন তার পাশে, তাহলে দেখেন এই ডাটাটা দ্বারা কি আপনি বুঝতে পারবেন সে A1 অ্যাকাউন্টের অ্যাক্সেস ডেট না A2, বোঝা যাবে না ইনফরমেশন হারায় যাচ্ছে? স্যার হারায় যাচ্ছে। আপনি যদি A2টা যদি এখানে সেভ রাখেন তাহলে A1 এর ডাটা নাই, A1 এরটা যদি এখানে সেভ রাখেন তাহলে A2 ডাটা নাই, তাহলে কাস্টমার সাইডে কি অ্যাক্সেস ডেটটা দেওয়া যাবে ডাটাটা নাকি দেওয়া যাবে না? স্যার যাবে না। দেওয়া যাচ্ছে না। এবার দেখি আমরা অ্যাকাউন্ট সাইডে দেওয়ার ট্রাই করি। তাহলে অ্যাকাউন্ট সাইডে যদি আমি ডাটাটা দেওয়ার ট্রাই করি, অ্যাকাউন্ট সাইডে যে কখন সে অ্যাক্সেস করলো এই ডাটাটা যদি দেওয়ার ট্রাই করি, দেখেন A1 অ্যাকাউন্টটা যেটা সেটাকে মালিক হচ্ছে দুইজন। তাহলে এই অ্যাক্সেস ডেটটা যদি আপনি অ্যাকাউন্ট সাইড বলতে এই পাশে যদি আপনি ডাটাটাকে সেভ করে ফেলেন, তাহলে এই সেভটা যেহেতু করে ফেলছেন, এই এক্সটা কি C1 করছে না C3 করছে বুঝতে পারবেন না? কনফিউশন স্যার কনফিউশন। তাহলে এটাকে কি অ্যাকাউন্ট সাইডেও রাখা যাবে অ্যাক্সেস ডেটটা? নো স্যার, রিলেশনশিপ সেটে দিতে হবে। রাখা যাবে না। তখন আমি বলছিলাম এরকম সিচুয়েশনে আমরা ডাটাটাকে সেভ করব এই মাঝখান বরাবর। যদি আপনি মাঝখান বরাবর সেভ রাখেন তাহলে ও 10টা 15তে, ও ধরেন 11 তারিখে অ্যাক্সেস করছে, ও ধরেন 15 তারিখে অ্যাক্সেস করছে। তাহলে এবার দেখেন A1 অ্যাকাউন্টের C1 মালিক কবে অ্যাক্সেস করছে জানা যায়? জি স্যার। আবার A1 অ্যাকাউন্টে C3 মালিক কবে সেভ করছে জানা যায়? না আগেরটা ওভাররাইট করতেছে না নতুন একটা ডাটা রাখা যাচ্ছে? নতুন ডাটা রাখা যাচ্ছে, আলাদা আলাদা ডাটা সেভ করে রাখা যাচ্ছে। তার মানে এখন যে আমরা অ্যাট্রিবিউট অর্থাৎ এই ডাটাটা যে সেভ করবে এই অ্যাট্রিবিউটটাকে আমরা A1 সাইডেও দিব না, C1 সাইডেও দিব না, এটা দিয়ে দিব রিলেশনশিপ সেটের সাথে, ক্লিয়ার? কানেকশনের সাথে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মেন কথা হচ্ছে মেনি টু মেনির বেলায় আসলে এই জিনিসটা ভাবতে হবে যে ডেসক্রিপটিভ হবে কি হবে না। আর একটু আগে দেখে আমরা মেনি টু ওয়ান বেলায় ভাবছিলাম, কিন্তু ভেবে কি আমরা রিলেশনশিপ সেটের সাথে দিতে পারছি? না যে কোনো এক পাশে মিলে যায় অর্থাৎ মেনি সেটে হয়ে যায়, মেনি সাইডে চলে আসে, তাই তো? এটা একটু মুখস্থর মতো করে ফেলেন, মেনি সাইডে সবসময় চলে আসে। আর মেনি টু মেনির বেলায় কোনো পাশে দেওয়া যায় না, তার বেলায় কিচ্ছু করার নাই, আমাদের রিলেশনশিপ সেটের সাথে দিতে হবে, ক্লিয়ার কথা? আবার বুঝালাম, ওকে? তাহলে আমরা এই যে এই কাস্টমারটা অ্যাকাউন্টটা যে ওন করে সে কখন অ্যাক্সেস করে সেটা জানার জন্য আমাদের এখানে যে একটা এই যে আইডেন্টিফাইং না, যে অ্যাড অ্যাট্রিবিউটটা দিতে হবে এবং বলে দিবে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাক্সেস ডেট, ওকে? তাহলে এই পুরো প্যারার কাজ শেষ, এই পুরো প্যারাতে আর কিছু নাই পেন্ডিং, তাই না? সবকিছুর কাজ হয়ে গেছে এই পুরো প্যারা, তাই তো? ওকে, ঠিক আছে? জি স্যার। ওকে, এবার লাস্ট প্যারা। এ লোন অরিজিনেটস এট এ পার্টিকুলার ব্রাঞ্চ, একটা লোন একটা ব্রাঞ্চ থেকে ক্রিয়েট করা হয়।
তাহলে দেখেন আমাদের ব্রাঞ্চ নামে একটা এন্টিটি সেট আছে, আর একটু পরে দেখবেন লোনটা একটা এন্টিটি সেট হয়ে যাবে। তাহলে এটা কি রিলেশনশিপ সেটের কথা বলছে, অন্য কিছুর কথা বলছে? স্যার রিলেশনশিপ রিলেশনশিপ সেট। আমরা জানি না, এটা পেন্ডিং রেখে দিলাম। তারপরে বলা হচ্ছে লোন ক্যান বি হেল্ড বাই ওয়ান অর মোর কাস্টমার, একটা লোন এক বা একাধিক কাস্টমার নিতে পারে। তাহলে কাস্টমার হচ্ছে একটা এন্টিটি সেট, আর লোনটা একটু পরে দেখবেন এন্টিটি সেট হবে। তাহলে এই জিনিসটাও কি হবে, একটা এন্টিটি সেট না রিলেশনশিপ সেট? রিলেশনশিপ। পেন্ডিং ফেলে রাখলাম, পরে কাজ করবে এগুলার, এখনো আমরা জানি না কি হবে। তারপরে দেখেন কি বলছে, লোন ইজ আইডেন্টিফাইড বাই ইউনিক লোন নাম্বার। তাহলে এটাই বোঝা যাচ্ছে লোনটা হচ্ছে একটা এন্টিটি সেট, আর লোনের একটা অ্যাট্রিবিউট হবে ইউনিক লোন নাম্বার, বা প্রাইমারি কি হচ্ছে লোন নাম্বার। ক্লিয়ার? ওকে, তাহলে লোন নামে আমাদের একটা দিতে হবে, লোনের সাথে কানেকশন হবে ব্রাঞ্চ আর কাস্টমার। তাহলে লোনটাকে একদম মাঝখানে বসাই দিই, কেন্দ্রবিন্দুতে মাঝখানে দিয়ে দিলাম, এটা নাম দিলাম লোন। এবং লোনকে আমরা আইডেন্টিফাই করতে পারবো লোন নাম্বার দ্বারা, এনও দিই। এবং লোন নাম্বারটা হচ্ছে ইউনিক। ঠিক আছে এতটুকু? ঠিক আছে। জি স্যার। তারপরে বলছে ফর ইচ লোন দ্য ব্যাংক কিপস ট্র্যাক অফ দ্য লোনের অ্যামাউন্ট, আর লোনের পেমেন্ট গুলাকে ব্যাংক ট্র্যাক রাখে। একটা ট্র্যাক রাখে অ্যামাউন্ট, আর একটা জিনিস ট্র্যাক রাখে পেমেন্ট। তাহলে লোনের একটা হচ্ছে অ্যামাউন্ট, আর আরেকটা জিনিস ট্র্যাক রাখে পেমেন্ট। পেমেন্টটা আমি একটু পরে, এরপর দেখে একটা লাইন বলা আছে, একটু খেয়াল করতে হবে। পরের লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা এই এখন যে এক্সাম্পলটা পড়াচ্ছে এটাকে বলে আদর্শ উদাহরণ, একের মধ্যে সব আছে, বুঝছেন ঘটনা? একটু খেয়াল রাখেন, এর পরের লাইনটা কি বলছে দেখেন, অলদো যদিও এ লোন পেমেন্ট নাম্বার ডাজ নট ইউনিকলি আইডেন্টিফাই পার্টিকুলার পেমেন্ট। দেখেন তাহলে আমরা যে লোনের যে পেমেন্ট গুলোকে ট্র্যাক রাখে, পেমেন্টের একটা অ্যাট্রিবিউট হচ্ছে পেমেন্ট নাম্বার। তাহলে পেমেন্টটা কি কোনো অ্যাট্রিবিউট হবে না একটা এন্টিটি সেট হবে? স্যার এন্টিটি সেট স্যার। দেখেন একটা লোনের অনেকগুলো পেমেন্টস হয়, যদি এতটুকু বলে সে যদি থেমে যেত তাহলে আমরা বুঝতাম পেমেন্টটা হবে অ্যাট্রিবিউট। কিন্তু এরপরের প্যারা লাইনে সেন্টেন্সে বলা আছে প্রতিটা পেমেন্টের কি জন্য কি আছে, একটা করে কি আছে পার্টিকুলার না, প্রতিটা পেমেন্টের জন্য কি আছে একটা পেমেন্ট নাম্বার আছে। দেখা যায় স্যার পরের সেন্টেন্সে? জি স্যার। তাহলে যেহেতু পেমেন্টের একটা প্রপার্টিস হচ্ছে পেমেন্ট নাম্বার, তাহলে পেমেন্টটাকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারবো, নাকি পেমেন্টটাকে আমাদের বলে দিতে হবে, স্যার এন্টিটি স্যার, এন্টিটি সেট বানায় ফেলতে হবে? স্যার এন্টিটি সেট স্যার। এন্টিটি সেট। কারো কোনো কনফিউশন আছে? এই সেন্টেন্সটা না থাকলে আমরা অ্যাট্রিবিউট বলতাম, এই সেন্টেন্সটা থাকার কারণে আমরা বলতেছি পেমেন্টটা হচ্ছে একটা এন্টিটি সেট। কারো কোনো কনফিউশন আছে? স্যার আবার একটু বলেন না কষ্ট করে। প্রথমে বলছে লোনের কি থাকে, পেমেন্টস, মানে অনেকগুলো পেমেন্ট আছে একটা লোনের, তাই তো? জি স্যার। মনে করেন লোন নাম্বার যদি L1 হয়, তার কারেসপন্ডিং পেমেন্ট অনেকগুলো, P1 P2 P3, এগুলো হচ্ছে তার পেমেন্ট নাম্বার। তাহলে একটা লোনের জন্য পেমেন্টের ভ্যালু একটা না অনেকগুলা? স্যার অনেকগুলো। অনেকগুলো। আমি একটু উপরে বলে দিয়ে আসছি, অনেকগুলো ভ্যালু হলে আপনার অপশন থাকে দুইটা। একটা অপশন হচ্ছে আপনি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট বানায় ফেলবেন, অ্যাট্রিবিউট। আর একটা অপশন হচ্ছে আপনি রিলেশনশিপ সেটে বসায় ফেলবেন তাকে। ঠিক আছে, রিলেশনশিপ সেট আকারে দিয়ে দিবেন, রিলেশনশিপ সেট না আসলে এটা এন্টিটি সেট হবে, এন্টিটি সেট আকারে দিয়ে দিবেন। আচ্ছা এখানে অ্যাকাউন্ট বলছো তো, এটা সরি, এটা বেলা রিলেশনশিপ, এটা ঠিক বলছি। তো আপনার একটা ওয়ে হচ্ছে মাল্টিপল অ্যাট্রিবিউট, আরেকটা ওয়ে হচ্ছে আইদার রিলেশনশিপ এট সেট হবে, অথবা এখন কি পাইছি, এখনকারটার জন্য আমরা পাচ্ছি আরেকটা ওয়ে হচ্ছে আপনি মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট বানাবেন। আর আরেকটা ওয়ে হচ্ছে এখনকার সিচুয়েশনের জন্য আপনি কি বানাবেন, রিলেশনশিপ সেট বানাবেন। দুটো ওয়ে পাচ্ছেন। তো পরের সেন্টেন্সটা পড়ে দেখেন, যদিও লোনের কি থাকে, পেমেন্টের একটা পেমেন্ট নাম্বার থাকে। তাহলে পেমেন্ট নাম্বারটা কি একটা লোনের প্রপার্টিস না পেমেন্টের প্রপার্টিস? অ্যাট্রিবিউটটা কার, লোনের না পেমেন্টের? স্যার পেমেন্টের। পেমেন্টের। তাহলে যেহেতু আমরা একটা অ্যাট্রিবিউট পাইছি, পেমেন্টের একটা অ্যাট্রিবিউট পাওয়া গেছে, তাহলে পেমেন্টটাকে কি আপনি আর অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করতে পারবেন না এটাকে এন্টিটি সেট বানাইতে হবে? স্যার এন্টিটি সেট বানাইতে হবে। স্যার বুঝছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, এটাকে এন্টিটি সেট হিসেবে ইউজ করতে হবে। তাহলে এখন আরেকটা জিনিস রাখতে হবে, জায়গা হবে না, দাঁড়ান। স্যার আমরা খাতায় তাহলে স্যার কিভাবে রাখবো স্যার? খাতা চেপটা করে রাখবেন। স্যার এক্সামে কি এত বড় দিবেন? যদি মনে হয় যে একটু আটকাই, বা যদি দেখি সিটিতে প্রচুর দেখা দেখি করতেছি স্টুডেন্টরা ভালো হচ্ছে না, তখন আপনাকে ভালো করে ফেলবো এভাবে, কি বলেন? এই পাশেই থাকুক। ওকে, সো লোনটাকে এখানে নিয়ে আসি এবার। তাহলে এবার যেটা বলছে যে প্রতিটা লোনের কারেসপন্ডিং কি থাকবে, পেমেন্টস থাকবে, অনেকগুলো পেমেন্টস থাকবে, এবং পেমেন্টের পেমেন্ট নাম্বার থাকবে। তাহলে পেমেন্টের জন্য আমাদের একটা এন্টিটি সেট রাখতে হবে, পেমেন্ট।
পেমেন্ট, এবং পেমেন্টের অলরেডি একটা অ্যাট্রিবিউট আমরা জানি, সেটা হচ্ছে কি পেমেন্ট নাম্বার, তাই না স্যার? তাই তো? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন, পেমেন্ট নাম্বার ডাজ নট খেয়াল করেন, ডাজ নট ইউনিকলি আইডেন্টিফাই পার্টিকুলার পেমেন্ট। তার মানে আপনি পেমেন্ট নাম্বারকে দিয়ে কি পেমেন্ট গুলা কি ইউনিকলি খুঁজে পাবেন নাকি পাবেন না? পাবেন না। তাহলে নাম্বারটা কি প্রাইমারি কি বলা যাবে পেমেন্ট টেবিলের? না স্যার। না স্যার। বলা আচ্ছা। যাবে না। তাহলে এতটুকু পেয়ে গেছেন, ডাজ নট ইউনিকলি আইডেন্টিফাই পার্টিকুলার পেমেন্ট। তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম। তারপরে কি বলছে? তারপরে বলছে অ্যামং দোজ ফর অল ব্যাংক, ব্যাংকের লোনগুলোর কারেসপন্ডিং। আচ্ছা, তারপরে লাইনটা দেখেন, এ পেমেন্ট নাম্বার ডাজ আইডেন্টিফাই পার্টিকুলার পেমেন্ট। তার মানে দেখেন পেমেন্ট নাম্বার দ্বারা আমি পেমেন্টকে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে অংশটা দেখেন, ফর এ স্পেসিফিক লোন। তাহলে কি বুঝলেন? পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্টকে আইডেন্টিফাই করা যায় না, কিন্তু যাবে কখন? পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্টকে আইডেন্টিফাই করা যাবে একটা স্পেসিফিক কার জন্য? স্যার লোন কানেক্টেড থাকা লাগবে। একটা স্পেসিফিক লোনের জন্য। তার মানে পেমেন্ট নাম্বারটা প্রাইমারি কি হিসেবে আচরণ করবে যদি আমরা কি কি জানি, লোন নাম্বার জানি, তাই না স্যার? জি স্যার। লোন নাম্বার না জানলে পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্ট আইডেন্টিফাই করতে পারবেন না। কিন্তু যদি আপনি লোন নাম্বারটা জানেন, স্পেসিফিক লোন বলতে লোন নাম্বারটা আপনি জানেন যে কোন লোনের জন্য পেমেন্ট, লোন নাম্বারটা যদি আপনি জানেন তাহলে আপনি পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্টকে আইডেন্টিফাই করতে পারবেন। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে স্যার ডিপেন্ডেন্সি চলে আসছে। ইয়েস, পেমেন্ট টেবিলটা এই পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্টকে খুঁজে পাবেন যদি আপনি লোন নাম্বার জানেন। তাহলে পেমেন্ট এন্টিটি সেটটা ডিপেন্ড করতেছে কার উপর? স্যার লোন এন্টিটি সেট। লোন নাম্বারের উপর স্যার। লোন নাম্বারের উপর। এই যে ধরে ফেলছে একজন অলরেডি, তাহলে এটা উইক এন্টিটি সেট হয়ে যাচ্ছে, তাই না? পেমেন্টটা যেহেতু ডিপেন্ড করতেছে আরেকজনের উপর, তাহলে এটা রেগুলার না উইক? স্যার Weak. উইক স্যার। উইক। আর তাদের মাঝে যেহেতু ও হেল্প নিচ্ছে এই পাশ থেকে, লোনের সাইড থেকে, তাহলে লোনের সাথে কানেকশনটা কি স্ট্রং না উইক? উইক স্যার। স্যার উইক স্যার। উইক। তাহলে পেমেন্টটা কানেকশন হচ্ছে লোন থেকে, না লোনের কারেসপন্ডিং পেমেন্ট আমি কারেসপন্ডস লিখি বা লোন পেজ পেমেন্ট লিখি। পেজ বলে ভালো হয়? ইনস্টলমেন্ট লিখি, নাউন হয়ে যাচ্ছে, ভার্ব লেখাটা বেটার। থাকুক, ইনস্টলমেন্ট থাকুক। লোনের ইনস্টলমেন্টস গুলো হচ্ছে এক একটা পেমেন্ট, তাই তো? তাহলে এক পাশ কানেক্ট হবে লোন, আরেক পাশ কানেক্ট হবে পেমেন্ট। আচ্ছা, উইক এন্টিটি সেটের জন্য সবসময় বলছিলাম, সবসময় উইক এন্টিটি সেট কি টাইপের রিলেশন, কার্ডিনালিটি কিরকম হয়? 1 to 1, 1 to many না many to many? অলওয়েজ স্যার মেনু টু মেনি। উইক এন্টিটি সেট অলওয়েজ many to many এই বলছে। বাকিরা স্যার 1 to many। 1 to many। আপনার জাস্ট আপনার জানার দরকার নেই, একটা কোশ্চেন করে দেখেন, কোশ্চেন করে এক পাশ হচ্ছে লোন, এটা তো ওয়েট শিখে রাখছি আমি, আরেক পাশ হচ্ছে কে পেমেন্ট। তাহলে কোশ্চেন করেন, একটা লোনের জন্য কয়টা পেমেন্ট প্লেস হয়? স্যার মেনি। স্যার মোর মেনি। ওকে, আর একটা পেমেন্ট কয়টা লোনের হয়? একটা একটা লোনের একটা লোনেরই হয় স্যার। একটা লোনের হয়। তাহলে এই যে লোন সেটটা হচ্ছে 1 আর পেমেন্ট সেটটা হচ্ছে কি মিনি। সব সময় মনে রাখবেন উইক এন্টিটি সেটে বলে মিনি টু 1 কানেকশন হয়। ক্লিয়ার? এবং 1টা কোন Yes. পাশে হয়? 1টা কি উইক সাইডে হয় না স্ট্রং সাইডে হয়? 1টা স্যার স্ট্রং সাইড। স্ট্রং সাইডে হয় স্যার। স্ট্রং সাইডে হয়। যাই হোক, এটা মুখস্থ না করলেও চলে। এই যে আমরা এভাবে কি ফাইন্ড আউট করে ফেলছি না, এভাবে ঠিকঠাক ভাবে কোশ্চেন করে জি আপনি স্যার। এভাবে ফাইন্ড আউট করবেন। আপনি না জানলে আপনি এভাবে ফাইন্ড আউট করবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই জিনিসগুলো জানলে আর কি আপনি পরীক্ষা হলে খুব ফাস্ট কাজ করে ফেলতে পারবেন। প্রথম কথা, ইনস্টলমেন্টটা কি স্ট্রং রিলেশনশিপ সেট না আইডেন্টিফাইং? স্যার আইডেন্টিফাইং। আইডেন্টিফাইং। আর কানেকশনটা হচ্ছে এক পাশটা হবে মেনি আর আরেক পাশটা হবে 1। ঠিক আছে এতটুক? জি স্যার। আচ্ছা, এবার তাহলে একটু খেয়াল করেন আর কি আছে। এ পেমেন্ট নাম্বার, আচ্ছা এতটুকু বললাম। তারপরে লাইনটা দেখেন, দ্য ডেট এন্ড অ্যামাউন্ট আর রেকর্ডেড ফর ইচ পেমেন্ট। প্রতিটা পেমেন্টে দুইটা অ্যাট্রিবিউট আছে আরো, প্রতিটা পেমেন্টের ডেট আর প্রতিটা পেমেন্টের অ্যামাউন্ট। তাহলে এগুলো হচ্ছে পেমেন্টের অ্যাট্রিবিউট। তাহলে পেমেন্টে আরো অ্যাট্রিবিউট অ্যাড হবে, হচ্ছে কবে দেওয়া হয়েছে আর আরেকটা হচ্ছে কত টাকা পেমেন্ট করা হয়েছে। এগুলো হচ্ছে পেমেন্টের অ্যাট্রিবিউট। তাহলে এবার খেয়াল করে দেখেন, পেমেন্টের প্রাইমারি কি বানাবো? তাহলে কি বলছি? পেমেন্ট নাম্বার। কোশ্চেনে কি বলা আছে? পেমেন্ট নাম্বার ডাজ নট ইউনিকলি আইডেন্টিফাই এ পেমেন্ট, পার্টিকুলার পেমেন্ট। তাহলে পেমেন্ট নাম্বার দ্বারা পেমেন্ট পাবো না, কোশ্চেন এটা বলছে। তারপরে কোশ্চেনে আবার এটা বলছে যে পেমেন্ট নাম্বার প্রতিটা পেমেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে ফর এ পার্টিকুলার লোন, একটা স্পেসিফিক লোনের জন্য পেমেন্টকে আইডেন্টিফাই করা যায়। তাহলে পেমেন্টটা হেল্প নিচ্ছে যে উইক, যেহেতু
আইডেন্টিফাইং কানেকশন হচ্ছে এই দিক বরাবর, তাহলে পেমেন্টে হেল্প নিচ্ছে লোন নাম্বার থেকে, আর তার নিজের কাছ থেকে হেল্প নেবে কোন অ্যাট্রিবিউটটা থেকে, তার নিজের নাম্বার থেকে। নাম্বারটা, তার নাম্বারটা কি কি হবে, পার্শিয়াল কি, তাই না স্যার? Yes, sir. Yes, তাই sir. তো, তাহলে এটা হচ্ছে পার্শিয়াল ইউনিক বা ডটেড আন্ডারলাইন, তাই তো? জি স্যার। ওকে, তাহলে পেমেন্টের এই পাশের কাজও শেষ। ঠিক আছে, পেমেন্ট ক্লিয়ার, এই যে এই পুরার কাজ শেষ। ওকে ওকে, ক্লিয়ার এতটুকু? Yes, sir. Yes, sir. তাহলে দেখেন আমাদের এই যে একটা লোনের অনেকগুলা পেমেন্ট ছিল, আমরা প্রথমে পড়ে মনে হয়েছে এটা কি মাল্টিপল অ্যাট্রিবিউট হবে না আমরা পেমেন্টগুলো এন্টিটি সেট হবে, আমরা জানতাম না, কনফিউজ হয়ে গেছিলাম, কিন্তু পরের অংশটা পরে বুঝলাম যেহেতু প্রথম কথা হচ্ছে যেহেতু পেমেন্টের এই যে অ্যাট্রিবিউট গুলো আছে নাম্বার, ডেট, অ্যামাউন্ট, কাজে পেমেন্টটা কোনোদিন এটা যদি অ্যাট্রিবিউট হইতো তাহলে তো কাজ হইতো না, কাজে পেমেন্টটাকে অ্যাট্রিবিউট দিতে পারবো না, তাহলে পেমেন্টটাকে দিতে হবে এন্টিটি সেট আকারে, এতটুকু ক্লিয়ার? তাহলে পরে বুঝতে হবে, তাহলে এটা বাদ, এই পসিবিলিটি বাদ, এটা তাহলে ইয়া দিয়ে দিই, ডিলিট করে দিচ্ছি আমি, দিব থাকুক এখানে, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এভাবে বুঝেছেন। থাকুক, তাহলে এটা আমরা যে রাখলাম, ওকে, মানে এটা আমরা কাজ হয়েছে দিন শেষে। তাহলে আর কি বাকি আছে, এবার উপরে চলে আসি। এগুলো তো হয়ে গেছে, এই দুইটা লাইনের কাজ বাকি ছিল, তাই না? তাহলে বলা হয়েছে কি লোন অরিজিনেটস এট এ পার্টিকুলার ব্রাঞ্চ, একটা লোন কয়টা ব্রাঞ্চে থাকে, একটা না অনেকগুলো ব্রাঞ্চ থেকে ইনিশিয়েট হয়, একটা লোন একটা ব্রাঞ্চ থেকে, একটা ব্রাঞ্চ থেকে স্যার। একটা ব্রাঞ্চ থেকে, তার মানে আমরা যদি এরকম আঁকি, একটা হচ্ছে লোনের সাথে কানেকশন হচ্ছে, আরেক পাশে হচ্ছে ব্রাঞ্চের কানেকশন লোনের সাথে। তাহলে আমি যদি কোশ্চেন করি একটা লোন কয়টা ব্রাঞ্চ থেকে দেয়া হয়, আনসার পেয়ে যাবো একটা ব্রাঞ্চ থেকে। আর উল্টা পাশে যদি বলি নরমালি কমন সেন্স, একটা ব্রাঞ্চ থেকে কয়টা লোন ইস্যু হয়, মোর স্যার, মেনি। মেনি। তাহলে কানেকশনটা হচ্ছে মেনি টু ওয়ান, মেনিটা হচ্ছে লোন সাইড আর ওয়ানটা হচ্ছে কোন সাইড, ব্রাঞ্চ সাইড, তাই তো? তাহলে লোনের সাথে কানেকশন আসবে ব্রাঞ্চ কোথায়, যে ব্রাঞ্চ উপরে, রিলেশনশিপটা দিয়ে দিই, লোনের সাথে লোন হচ্ছে ব্রাঞ্চ কি করে ইস্যু করে, ব্রাঞ্চ ইস্যু করে, তাহলে ইস্যুর এক পাশ হচ্ছে ব্রাঞ্চ আর এক পাশ হচ্ছে লোন। আচ্ছা, পরীক্ষার হলে কি আপনারা এই সফটওয়্যার দিয়ে ছবি এঁকে স্ক্রিনশট নিয়ে পিডিএফ এ বসে দিবেন না খাতায় এঁকে পরীক্ষার হলে বসতে হবে? কেউ আর কি এভাবে ছবি এঁকে স্ক্রিনশট নিয়ে পিডিএফ এ বসায় দিয়েন, কত মার্কস দিব, ফুল মার্কস দিব নাকি? স্যার 0 পাবো বললাম। আচ্ছা যাক ভালো, আপনারা তো টিচার হয়ে যাচ্ছেন দিন দিন, এই যে জাজমেন্ট করা শিখে যাচ্ছেন। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, ব্রাঞ্চ সাইডটা হচ্ছে ওয়ান আর লোন সাইডটা হচ্ছে মেনি, তাহলে ব্রাঞ্চ সাইডটা হচ্ছে ওয়ান, লোন সাইডটা হচ্ছে মেনি, তাহলে ব্রাঞ্চ সাইড হচ্ছে ওয়ান আর লোন সাইডটা হচ্ছে মেনি, ঠিক আছে? ওকে, তারপরে বলছে এ লোন ক্যান বি হেল্প বাই মোর দেন ওয়ান কাস্টমার, একটা লোনের মালিক অনেকজন কাস্টমার হইতে পারে, তাহলে লোনের সাথে কাস্টমারের কানেকশন হবে, কাস্টমারকে এই যে কাস্টমার একটা কানেকশন দিয়ে দিতে, হেল্পস কাস্টমার হেল্পস, মানে যত সম্ভব আর কি প্যাসেজ থেকে পিক করা ট্রাই করবেন ওয়ার্ড গুলাকে। তাহলে এক পাশ হবে লোন আর এক পাশ হচ্ছে কাস্টমার। তাহলে আমি যে কোশ্চেন করি, এখানে বলা আছে একটা লোনের মালিক অনেকজন কাস্টমার হবে, তাহলে আমি যে কোশ্চেন করি লোন কাস্টমার, তাহলে একটা লোনের মালিক কতজন কাস্টমার? স্যার মেনি স্যার। এই যে উপরের লাইনটা পড়েন, ক্যান বি হেল্প বাই ওয়ান অর মোর কাস্টমার, তাহলে একটা লোনের মালিক অনেকজন হতে পারে, তাই তো, বা মেনি। আর যদি বলি একটা কাস্টমার কয়টা লোনের মালিক, কোশ্চেনে কি কিছু বলছে একটা কাস্টমার কয়টা লোন তুলতে পারে, কোশ্চেনে কি কিছু বলছে? না স্যার বলে নাই তো। কোশ্চেনে কিছু বলে না। আচ্ছা আমি দেখি তো উপরে যেগুলো পেন্ডিং আছে ওখানে টাইপের কোনো কথা আছে কিনা, আমি একটু উপরে যেগুলো পেন্ডিং রেখে আসছি ওগুলো একটু পড়ে আসি। এই যে দেখেন কাস্টমার ক্যান টেক আউট লোনস, দেখা যায় যে উপরে একটা লাইন আমরা পেন্ডিং রেখে আসছিলাম, কাস্টমার লোন নিতে পারে, দেখা যায়। জি স্যার, জি স্যার। তাহলে লোন না লোনস বলছে, তাহলে এই লাইনের কাজ শেষ, উপরে পেন্ডিং এর একটা লাইন চলে আসছে, তাহলে কাস্টমার অনেকগুলো লোন নিতে পারে। তাহলে যদি কিছু না বলতো তাহলে আমরা নিজের অ্যাজাম্পশনে চলে যেতাম, যেহেতু সে বলে রাখছে তাহলে আমাদের এখন কোনো অ্যাজাম্পশনের কোনো অপশন নাই, এই পাঁচটা হচ্ছে মেনি, তাহলে কানেকশনটা হচ্ছে মেনি টু মেনি, কাস্টমার লোন মেনি টু মেনি, তাহলে এই লাইনের কাজও শেষ, উপরে একটা লাইনেরও কাজ হয়ে গেছে, তাই তো? তাহলে এখানে আর মেনি টু মেনি যেহেতু
উভয় পাশে মেনি দিয়ে দিলাম। ওকে, এতটুক তাহলে এই লাইনের কাজ শেষ। ওকে, জি স্যার। তাহলে এই প্যারা পুরো শেষ, এই প্যারায় কোনো কিছু পেন্ডিং নাই। উপরে চলে আসি, উপরে কিছু পেন্ডিং আছে কিনা দেখে আসি। এটাও পুরো হয়ে গেছে। স্যার এখানে বলেন। হ্যালো স্যার, স্যার ওই যে ওইখানে যে স্যার লিখা স্যার ওয়ান অর মোর স্যার, তাহলে কি স্যার আমরা স্যার ওই মেনিটা ধরবো স্যার, ওয়ানটা হ্যাঁ ধরবো না? মেনি ইয়েস, মেনির মধ্যে তো ওয়ান, মেনির মধ্যে তো ওয়ান। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আসলে এখানে একটা জিনিস হচ্ছে তো আমি পড়াই নেই তো এই জন্য আর কি আমি আর ডেপথে যাব না, যেভাবে বুঝেছি এভাবে বুঝে নেন। আমরা ডিজাইনটা পুরো পড়িনি, আমরা কয়েকটা টপিক বাদ দিচ্ছি না ডিজাইন থেকে, এই জন্য। আচ্ছা, উপরে দেখি, উপরে এগুলো হয়ে গেছে, এই যে ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউটের কাজ হয়ে গেছে। কাস্টমার ক্যান টেক আউট লোন, সেটা হয়ে গেছে। এটা বাকি, কাস্টমারস মে হ্যাভ অ্যাকাউন্টস, কাস্টমারের অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। আমি বলছিলাম যে অনেকগুলো অ্যাকাউন্ট, যেহেতু এটাকে আমি এদের মাল্টিপল অ্যাট্রিবিউট হিসেবে দিতে পারি, অথবা রিলেশনশিপ সেট হতে পারে। যদি অ্যাকাউন্টটা কি হয়ে যায়, এন্টিটি সেট হয়ে যায়, তাহলে কাস্টমারের সাথে অ্যাকাউন্টটা হয়ে যাবে একটা রিলেশনশিপ সেট, তাই না স্যার? তাই তো? তাহলে অলরেডি আপনার ড্রয়িং এ যদি দেখেন অ্যাকাউন্ট নামে একটা ইয়া চলে আসছে। তাহলে কাস্টমার মে হ্যাভ অ্যাকাউন্টস, কাস্টমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। আচ্ছা, আমরা কানেকশন দিয়ে রাখছি যে কাস্টমার ওনস অ্যাকাউন্ট, অলরেডি দেওয়া হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, এটা পেন্ডিং ছিল না, হয়ে গেছে। হ্যাঁ, কাস্টমার অনেকগুলো অ্যাকাউন্ট হতে পারে, এটা কাজ হয়ে গেছে। ঠিক আছে, কাস্টমার আর দেখি কি বাকি আছে উপরে, এই লাইনটা বাকি আছে। এমপ্লয়ি ডিপেন্ডেন্স, একজন এমপ্লয়ের অনেকগুলো ডিপেন্ডেন্ট থাকে। ডিপেন্ডেন্ট নামে কি আমরা কোনো এন্টিটি সেট পাইছি আদৌ? পুরো ইয়াতে কোনো পাই নাই। যেহেতু পাই নাই, তাহলে এমপ্লয়ি ডিপেন্ডেন্স যারা আছে, আমার হাতে দুইটা ওয়ে থাকে। একটা ওয়ে আমি বলছিলাম কি আকারে দিব, আমরা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট দিব, তাই তো? আরেকটা ওয়ে হচ্ছে যদি ডিপেন্ডেন্সটা যদি আপনার একটা অ্যাট্রিবিউট হয়ে যেত, তাহলে আমরা এটাকে একটা রিলেশনশিপ সেট আকারে রিপ্রেজেন্ট করতে পারতাম না? কিন্তু এই মুহূর্তে ডিপেন্ডেন্ট নামে আমরা কোনো এন্টিটি সেট পাই নাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা একটা মাল্টিপল অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করব। তাহলে প্রতিটা এমপ্লয়ির অনেকজন ডিপেন্ডেন্ট আছে, তাহলে এমপ্লয়ির একটা অ্যাট্রিবিউট দিব ডিপেন্ডেন্ট নেম, যেটা হবে একটা মাল্টিপল অ্যাট্রিবিউট। আমরা একজন এমপ্লয়ির করেসপন্ডিং ডিপেন্ডেন্ট কয়টা হবে? একটা না অনেকগুলা? অনেকগুলা। ক্লিয়ার? আচ্ছা, আপনারা ইয়ার প্র্যাকটিসে বইয়ের সলিউশনে ডিপেন্ডেন্ট নেমটাকে উনারা উইক এন্টিটি আকারও দিতে পারে। আমি শিওর না বইতে কিভাবে করছে, আমাদের জানা দরকার, আমরা কমন সেন্স দিয়ে আঁকবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা মাল্টিপল অ্যাট্রিবিউট। ক্লিয়ার? তাহলে আঁকা শেষ। খুব সুন্দর না? কি বললেন? একটা ক্লাস কেন শুরু হবে? 10:35 একটা ক্লাস শুরু হওয়ার টাইম। কে ফ্যাকাল্টি কে? স্যার স্ট্যাটিস্টিক্স স্যার। কেন? হ্যাঁ, স্যারকে বলবেন স্যার 10:35 ক্লাস শুরুর টাইম, আপনি কেন আগে শুরু করছেন? আপনি দেরি করে যাবেন, যা বলবেন আমার ফ্যাকাল্টি আমাকে আটকে রাখছে, বলছে অফিশিয়াল টাইম 10:35 ক্লাস শুরু হওয়ার টাইম। আমারও তো নেক্সট ক্লাস 10:35, আমারও ইমিডিয়েটলি একটা ক্লাস আছে। কথা বুঝছেন? ওকে, এগুলো বলবেন। মাথা স্যার স্ট্রিক্ট লোক, তাই বলে মানে রুলস এর বাইরের জিনিসগুলো তো উনি কিছু করতে পারবে না, বুঝা যাচ্ছে? এগুলো বললে উনি কিছুই করার নাই উনার। ওকে, সংবিধানের ভিতরের কথা বলবেন, তাহলে আর কিছু বলার নাই ফ্যাকাল্টির। রুলস এর বাইরে কথা বললে ফ্যাকাল্টি বকবে। আচ্ছা, তো এই যে ডিজাইনটা শিখালাম, এখানে কি আজকের ডিজাইনে কারো কোনো কনফিউশন আছে? আজকের ডিজাইনে স্যার আরো প্র্যাকটিস করলে হয়তো আমাদের দুই একটা আজকের ডিজাইনে অলমোস্ট অল টাইপের জিনিস চলে আসছে। এখানে মাল্টিভ্যালুড আসছে, ডিরাইভড অ্যাট্রিবিউট আসছে, রিকার্সিভ রিলেশন আসছে, প্যারালেলটা আসে না যদিও, মেনি টু মেনি আসছে, মেনি টু ওয়ান আসছে, উইক আসছে, অলমোস্ট সব চলে আসছে। এর জন্য এটা আসলে আদর্শ উদাহরণ বলা হয়। সো এই হচ্ছে ঘটনার ডিজাইন। আপনাদের কাজ হচ্ছে স্লাইড থেকে বাকি, আমি সর্বোচ্চ আগামী দিনে আরেকটা প্র্যাকটিস করবো। আমি মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে আমি একটা প্র্যাকটিস করবো, আমি এটা করাবো। এটা খুব ইম্পর্টেন্ট, মানে অনেক ভালো আছে। আমরা আরেকটা প্র্যাকটিস করবো, আর বাদ বাকিগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে থাকবে। সো বাদ বাকিগুলো প্র্যাকটিস না করলে প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে এগুলো, বাকিগুলোকে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ঘটনা। এবং আপনাদের নেক্সট শনিবার হচ্ছে সিটি, আগামী শনিবার সিটি। ওকে ওকে স্যার। সো আমরা আরেকদিন লেকচার পাচ্ছি, আগামী বুধবার লেকচার পাচ্ছি। বুধবার আমরা আরেকটা এক্সাম্পল দেবো, এক্সারসাইজ 4টা দেখবো আগামী বুধবার। আরেকটা এক্সারসাইজ দেখবো, তারপর আমরা পরের টপিকে চলে যাবো। এই কারণে আর কি আমরা আরেকটা দেখে তারপর পরের টপিকে যাবো। অর্থাৎ আগামী ক্লাসে আমরা নতুন টপিক কাজ করব। আজকের লেকচার পর্যন্তই কোনটা সিটি? হ্যাঁ, ইয়েস। আর কোনো টপিক অ্যাড হবে না। ওকে স্যার। ওকে সবাই? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি মোস্টলি এখান থেকে এই এক্সারসাইজ 2 বা এক্সারসাইজ 3 এগুলো মোস্টলি আমি দেখাবো না, এগুলো মোস্টলি আমি একটা সলিউশন দিয়ে দিতে পারি, আপনাদের জন্য বুঝে নিতে পারেন। আর আমি নেক্সট দিন এক্সারসাইজ 4টা আমি দেখাই দিব, তাহলে অলমোস্ট অনেক কিছু হয়ে যাবে। হ্যাঁ, আর আপনারা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবেন আর কি। ওকে,
সো আজকের ক্লাস নিয়ে বলেন। অ্যাটেন্ডেন্স মিস গেছে। হ্যাঁ দিচ্ছি। আজকের ক্লাস নিয়ে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। No, sir. সাবমিটের No, sir. ব্যাপারে ডেডলাইন আমি এখন অ্যাসাইনমেন্ট অফিশিয়ালি দিব। আগামী ক্লাস আমি অ্যাসাইনমেন্টটা আপলোড করব বুধবার দিন, তারপর আমি অ্যাসাইনমেন্ট বলবো। ওকে স্যার। ওকে, সো আপাতত বলে রাখলাম স্যার অ্যাসাইনমেন্ট হবে নেক্সট মঙ্গলবার শনিবার। তো, বুধবার না। ও সরি, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার ক্লাসের দিন আমি ডিক্লেয়ার করে দিব, আর নেক্সট শনিবার সিটি এটা কনফার্ম ব্রেনে রাখেন। আজকের টপিক পর্যন্ত আর কি, এ পর্যন্ত যা পড়াইছি। ওকে স্যার। Okay, sir. ওকে, থ্যাংক ইউ, চলে যান, যাদের হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।